এই ছবিটা নড়ছে। আমি ধরছি। এই পানিতে সত্যিই কাকডা আছে। আমি আবার ধরছি। দারুণ স্বাদ। শিয়া শিয়া, তুমি কি আমার জন্য একটু রূপো এঁকে দিতে পারো? রূপ, ওটা কি? রূপো? ওটা খুব দরকারি জিনিস। তাই তো বটে। বিপদ, মেয়েটা ঝামেলা পাকিয়ে ফেলবে। শিয়া শিয়া, তুমি অনেক ভালো। আরও একটু বেশি এঁকে দিতে পারবে। এটা কি হচ্ছে? শিয়া শিয়ার হাত নড়ছে না কেন? নির্বোধ শিষ্যা, এখনো ভুল বুঝতে পারছ না। গুরুদেব। হায় ভগবান, একটু দেরি হয়ে গেল। 3, 20 আর 6 প্রবৃত্তি সাধনার বড় শত্রু। গুরু যা শিখিয়েছেন সব কি ভুলে গেল? গুরুদেব, আর কখনো করব না। সত্যি বলছি, আর কখনো সাহস করব না। 3 বছরের সাধনার ফল বাজেয়াপ্ত। 3 দিন অনুশোচনা পাহাড়ে দেয়ানের দিকে তাকিয়ে থাকো। অনুমতি ছাড়া বেরোনো যাবে না। জি গুরুদেব। আমি। শিয়া শিয়া, তুমি ভুল করেছ। এখন তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। নিতে নামার প্রস্তুতি নাও। শ্রদ্ধেয় গুরু, বিনীতভাবে অনুরোধ করছি, শিয়া শিয়াকে তাড়াবেন না। শিয়া শিয়া আর কখনো বেফাসভাবে অগবে না। বাবা যখন মনুষ্যলোক নেমে এসেছিলেন, তখন থেকে শিয়া শিয়ার কাছে আর কেউ নেই। শিয়া শিয়া, ঠিকই, তোমার একটি ভুলের কারণেই তুমি তো তোমার বাবাকে অতেনা ভয়াবহ বিপত্তির মুখে ঠেলে দিচ্ছ। কি বলছ? তুমি আর তোমার বাবা এক রক্তের সম্পর্ক। একজনের রক্ষা নষ্ট হলে আরেকজনেরও খারাপ হয়। এখন তোমার করা ভুলের পর তোমার বাবার বিপদ অনেক বেড়ে গেছে। এবার সবচেয়ে বড় বিপত্তি, মানব জীবনের মৃত্যু পরীক্ষা। কি, বাবা মারা যাবে? এইবার যদি তিনি কোনো কারণে লোকদের মেয়ে মারা যান, তাহলে তার পরীক্ষায় তিনি ব্যর্থ হবেন, আর তিনি আর স্বর্গে ফিরতে পারবেন না। গুরু, শিয়া শিয়া বলো না বাবা যেন না মরে। আশা করছি আপনি কোনো উপায়ে খুঁজে পাবেন। এখনও একটা উপায় আছে। কি উপায়? সিয়া সিয়া, তুমি কি একা কাজ করে একা ফল ভোগ করতে রাজি? সমস্যা খুলতে সেই মানুষ লাগবে যে রশি বেঁধেছিল। তুমি যে বিপত্তি সৃষ্টি করেছ, তোমাকেই নিজে সেটি মিটাতে হবে। কিন্তু নিচে নেমে গেলে তোমার জাদুয়ার ক্ষমতা আর কাজ করবে না। এই মুক্তফল বই ব্যবহার করে মুক্তফল পয়েন্ট জমা করো। কিছুটা ক্ষমতা ফিরিয়ে আনতে পারবে। বাবা, তুমি আমার জন্য অপেক্ষা করো। শিয়া শিয়ার নিজের ভুল, শিয়া শিয়া নিজেই তা ঠিক করে দেবে। শুনেছি এবারের নিলামের জিনিসটা সত্যিই অসাধারণ। শুধু একটা পাহাড়ের ছবি, তার দামই করে কোটি টাকা। তাহলে বাবার আওকাজ বিগুলো শুধু স্বর্গেই ন যে সবাই চাজ, পৃথিবীতেও লোকে হুটহুটি করে চাও। আরে ছোট্ট মেয়েটি, তুমি নিশ্চয়ই জানো না, এই সেন পরিবারের আদিপুরুষ সেন জো, তিনি ছিলেন সেই উমেন হুজাজিজান। সত্যিই অসাধারণ। আচ্ছা, চলো ভিতরে গিয়ে দেখি। গুরু বলেছেন ভালো কাজ করতে হবে, ভুলের প্রায়শ্চিত্ত করতে। এখানে তো শুধু বাবার আওকাজ বি রয়েছে, কিন্তু বাবা তো এখানে নেই। বাবা, তোমাকে আমার খুবই মনে পড়ছে। আহ, বাবা, তুমি এত সুন্দর করে আঁকলে, কেন যে ছিঁড়ে ফেললে? আগে পৃথিবীতে মানুষের জীবনযাত্রা দেখে শিল্পের প্রেরণা খুবই জাগত, কিন্তু এখন দেবতো পেজে হাতে আর সেই আত্মা পাচ্ছি না। সবটাই যেন যান্ত্রিক হয়ে গেছে, আর সেই আগের অনুভূতি ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু সেই বৃদ্ধ দেবতারা তো বাবার ছবি পেতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এর মানে তো বাবা খুব ভালো আঁকেন।
তুমি তো এখনো ছোট ছবি বোঝো না। মা আবার বাবাকে কি বলছে? তোমার মাঝের আত্মা ঠিক করতে আর শেষ একটা পরীক্ষা বাকি। এবার পৃথিবীতে নামার সময়। না, শিয়া বাবাকে যেতে দেবে না। বাবা চলে গেলেই শিয়ার সাথে আর কেউ খেলে না। সিজা তোমার মাঝের আত্মা মেরামত করতে বাবাকে 7 বার এই দুঃখ বরণ করতে হবে। না হলে শিয়া শুধু এই জেড পেন্ডেন্টের দিকে তাকিয়ে থাকবে, মাঝের কথা ভাববে। একেবারে মজা লাগবে না, তাই না? মা তুমি দ্রুত বাবাকে বোঝাও না। বাবাকে আরেকটু শিয়ার সাথে থাকতে দাও প্লিজ। সিজা বাবা চলে যাওয়ার পরে তুমি শ্বেত আকাশ সিজানোয়েঞ্জের কাছেই সাধনা করো। শান্ত হয়ে বাবার ফেরার অপেক্ষা করো, ঠিক আছে? শিয়া যদি বাবাকে মিস করে তখন কি করবে? শিয়া যদি বাবাকে মনে পড়ে বাবার আকাশ ছবিগুলো দেখে নিজ। বাবা তোমাকে কথা দিচ্ছি, এটাই বাবার পৃথিবীতে নামার শেষ যাত্রা। বাবা ফিরলেই বাবা তখন মহাযোদ্ধার মতো আকাশ থেকে নামবেন, মাকে সাথে নিয়ে শিয়ার কাছে ফিরে আসবেন, ঠিক আছে? তাই শিয়ার দো। বাবার বিপদ হয়েছে। বাবা তুমি কোথা? আকাশ থেকে নেমে আসার কথা ছিল নাকি? আমার সাথে খেলতে আসবে বলেছিলে তো। হোস্ট ভালো কাজ করেছেন, শনাক্ত হয়েছে। মুক্তফল পয়েন্ট 5 পয়েন্ট যোগ হল। দয়া করে এই ভালো কাজ চালিয়ে যান। মুক্তফল পর্যন্ত 5 পয়েন্ট যোগ হল। তাহলে তো আমার জাদুক্ষমতা হবে। গুরুর কথা ঠিক ছিল। আরে কেউ লাফ দিয়ে নিচে পড়ছে। আয়, কেউ লাফ দিচ্ছে। ওহ, দ্রুত দেখো, কেউ লাফ দিচ্ছে। বাবা ভয় পেও না, শিয়া তোমাকে বাঁচাতে আসছে। এই নিলামের আইটেমটি অত্যন্ত মূল্যবান। যদি নির্নাজ মুহূর্ত ঘনিয়ে আসে, গোলমাল হওয়ার ঝুঁকি তত বেশি থাকে। আমাকে নিজেই নজর রাখতে হবে। লিউ সচিব তো সবসময় নজর রাখছেন, কি আর গোলমাল হবে? তাছাড়া আপনার শরীরও এত দৌড়াদৌড়ির জন্য উপযুক্ত নয়। নিশ্চিন্তে অপেক্ষা করুন। লিউ সচিব নিশ্চয়ই ঠিক সময়ে ছবিটা প্রদর্শনী হলে পৌঁছে দেবেন। লিউস চিপ টানা 7 ঘণ্টা ধরে আমার সাথে যোগাযোগ করেননি। ভয় করি ইতোমধ্যেই সমস্যা হয়ে গেছে। আমি তোমার সাথে বিয়ের চুক্তি করেছি। তোমাদের সেন পরিবারের সাথে এতদিন লেনদেন করার মূল উদ্দেশ্যই ছিল ওই ছবিটি পাওয়া। এটা 10 লাখেরও বেশি মূল্যের ব্যবসা। তুমি যেন আমার কাজে বাধা দিও না। তুমি আগে এতটা ভেবেচিন্তে না। আমি তোমাকে বিশ্রাম নিতে নিয়ে যাই। ড্রাইভার, নিচে অপেক্ষা করো। বাবা ও তোমার ক্ষতি করতে চা। এই মেয়েটা কোথা থেকে এলো? ছোট্ট মেজে, এখানে থাকলে বিপদ হতে পারে। দ্রুত নিচে নেমে আয়। আমি তুলছি। হোস্ট একটি ভালো কাজ করেছেন। 0 পয়েন্ট যোগ 1। চমৎকার। বাবা আমি তোমাকে খুব মিস করছি। আমি সেন ঝোকে 10 বছরের বেশি চিনি। তার কখন মেয়ে হলো? ছোট্ট মেজে, এলোমেলো কথা বলবে না। আমার এখনো বিজয়ী হয়নি। মেয়ের কথা কোথা থেকে আসবে? ছোট্ট মেয়ে, তোমাকে বলে দিচ্ছি, কোনো আজগুবি কথা বলবে না। আমি তার বিয়ের ঠিক হওয়া মেয়ে। আমাদের দুজনের কোনো সন্তান নেই। তুমি মোটেই বাবার বিয়ের ঠিক হওয়া মেয়ে নও। তুমি খারাপ মেয়ে। কি বললে তুমি? আগে তুমি বাবাকে সিডি থেকে ঠেলে ফেলেছিলে। তুমি একজন বড় মানুষ, একটা ছোট বাচ্চার সাথে এগোডা করছেন। আমি শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। বাবা আমি মিথ্যা বলছি না। ও সত্যিই তোমাকে ঠেলে ফেলতে চেয়েছিল। ঠিক আছে, এখানে থাকা বিপজ্জন। তুমি দ্রুত নিচে নেমে যাও। কিন্তু তুমি তো আমার বাবা। ইজার, ওকে নিচে যাও। বাবা আমাকে ছাড়ো না। বাবা এক ছোট বয়সেই এভাবে অভিনয়। কাদের কি পরিকল্পনা করছে? বাবা তো এক সরল সোজা। নিশ্চয়ই কোনো খারাপ মেয়ে তাকে বলবে টাকা তুলে নেওয়ার কৌশল। আমি বাবাকে রক্ষা করব। তোমার কথা আমি শুনব না, খারাপ মানু। আর সেই অসুস্থ লোকটা, ওর আর কয়েক মাসের মতো জীবন বাকি নেই। এখন ওকে পছন্দ করে ফেলার চেষ্টা করছে, মনে করে ওরা কি লাভ পাবে। সেন ঝৌকে গোডাউনে শেষ করে দিতে, তারপর ছবিটা সরাসরি বিদেশে পাঠিয়ে দেবে। ওর মৃত্যু সকাল হোক বা রাত হোক, মরতেই হবে। বাবা শিয়াকে ছেড়ে যেও না। এই ছোট্টা তুমি আসলে কে? তুমি কি করে জানলে? আগে যে অজুটা মামি ছিল
সে আমাকে নষ্ট করতে চাইছিল। শিয়া শিয়া নিজে দেখে ফেলেছে। শিয়া শিয়া দেখতে পেয়েছিল ওই খারাপ মেয়ে বাবাকে ওপর থেকে ঠেলে ফেলছে। আমি সময়কে পিছনে ফিরিয়েছি, তাই বাবাকে বাঁচিয়েছি। চোখে পড়া ছোট্টা, মিথ্যা বলবে না। মিথ্যে বললে নাক লম্বা হয়ে যাবে জানো। শিয়া শিয়া যখন মিথ্যে বলে তার নাক ছাদ পর্যন্ত উঠে যাবে। বাবা, তুমি শিয়া শিয়াকে যে বস কানু শেখাও, শিয়া শিয়া সেই কানুটা এখনই আঁকতে পারে। সত্যিই? বাবাকে মিথ্যা বলবে না, ঠিক আছে? বাবা যা বলবে তাই ঠিক। শিয়া শিয়া যদি মিথ্যা বলে নাকটা ছাদে উঠে গেল। বাবা তুমি দেখ, শিয়া শিয়ার নাক এখনো আছে। কি হয়েছে? মাথাটা আবার কাকে ব্যথা করছে কেন? হয়তো অসুস্থতা আবার বাড়ছে। বাবা তুমি কি হয়ে গেছ? তুমি কি আবার অসুবিধা? ছোট মেজে, চাচা তোমার দিকে লক্ষ্য দেয় না এখন। তুমি আগে ঘরে ফিরে যাও, চাচার এখনো কাজ আছে। আহ, আমাকে নাও গোডাউন নং 8 এ। ঠিক আছে, তাড়াতাড়ি করো। না ঠিক না। শিয়া শিয়া স্পষ্টি বাবাকে বাঁচিয়েছে। কেন বাবা এখনো জীবন মৃত্যুর আওয়ালে? হয়তো। বাবা তুমি যেতে পারো না, তুমি মারা যাবে। বাবা, যে শিশুরা তা জানি না, কিন্তু অদ্ভুতভাবে একটা পরিচিতি লাগে। দুর্ভাগ্যবশত আমার এই শরীরটা এই জীবনেই আর রিস্তা পাবো না হয়তো। কি করব কি করব? জানি না বাবা কোথা যাবেন, আর অক্তেই পারছি না। দ্রুত গাড়িতে চড়ো। তুমি তো বলেছিলে আজও তৃতীয় যুবকের বিপদ আছে। সত্যি? তৃতীয় যুগ? ওই তো বাবা। বাবা, তার কোনো মেয়ে নেই। তুমি নিশ্চয়ই ভুল বোঝ, কিন্তু ও বিপদে আছে। আমি বাধা দেবেই। এই খালাটি বেশ পরিচিত লাগে, কোথাও তো দেখেছি মনে হয়। দিদি তুমি কে? আমি আজওয়ের সহকারী। আমার নাম ইউননিং। ভালো করে বসো। হুন। লাগে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। কয়েকশ কোটি মূল্যের চিত্র, কেউ লোভ প্রকাশ করল না। এটা অসম্ভব। आजू सती ठीक ना। ওই চিত্র সেন পরিবারের উত্তরাধিকারী নয়, আরও তা দেশের সাংস্কৃতিক সম্পদ। আজ আমি মরলেও আমি আপনাদেরকে কখনো এটা বিদেশে নিয়ে যেতে দেব না। শুনো, ওহ না, গুলির শব্দ শুনছি। আজও বিপদে আছে। না, এখনই জীবন মৃত্যুর মুহূর্ত। সব শিয়া শিয়ার দো। শিয়া শিয়া তুই অবশ্যই বাবাকে বাঁচাবি। আজও? বাবা, তোমরা ভাবো আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম নাকি? এখন যুগ বদলে গেছে। এখন আর হাতে হাতে লেডার সময় নেই। তুমি সত্যিই আমার হবু বর হিসেবে যোগ্য। অবশ্যই তোমার মধ্যে কিছু কৌশল আছে। তুমি, আমার সেদিন সেই বাচ্চাটির কথা মেনে নেওয়া উচিত ছিল। তুমি সত্যিই খারাপ উদ্দেশ্য লুকিয়ে রেখেছিলে। এই পেইন্টিংটির মূল্য 1.2 বিলিয়ন। আমি সেন পরিবারে ঢুকেছিলাম শুধু এটা নিজের করে পাওয়ার জন্য। নিলে তুমি কি ভেবেছ আমি এত অপমান সহ্য করছি শুধু এই জন্য যে তোমার মতো রুগীর সঙ্গে বিয়ে করে আর সারা জীবন কষ্ট সহ্য করব? আজ যাই ঘটুক না কেন, আমি কিছুতেই তোমাকে ওই পেইন্টিংটা বিদেশে নিতে দেব না। তাহলে আজ আমি তোমাকে সব বুঝিয়ে শেষ করব। তুমি বলেছিলে যে সময় বদলেছে। আমার হাতে এই ওষুধের বডি, বিজ্ঞানের ফল, যা মানুষের ক্ষত দ্রুত সারাতে পারে। দেখা যাক আজ কে কাকে শেষ করে। বাবা আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি এলে কি করে? ইউননিং, তাড়াতাড়ি ওকে নিয়ে যাও। তৃতীয় যুবক, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি সত্যি অন্য নারী রেখেছ। ওই বাচ্চাটা তোমার, তাই না? দেখতে পারিনি তো তুমি এমন। সেন ঝৌ, এখানে বাজে বকো না। বাবা এখন আমার কাছে 10% কুদরতি % আছে।
অনেক কিছু বিনিময় করতে পারি। এরাসবাই খেয়েছে ছোট আরোগ্য বুড়ি। শুধু এক কাপ আন্তরিক পরিষ্কার চা দরকার, তাহলেই ওষুধের কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এটা কাপটা তুমি তো এখনই এঁকেছিলে না? কিভাবে আসলে যেন বাস্তব হয়ে গেল? এটা তো আসল কাজই বেরিয়ে গেল। তুমি ভাবো ফিরিয়ে এনেছ চিত্রটা, তাহলে কি হবে? সেন পরিবারের ৩ জন যুবকের মধ্যে তুমি সবচেয়ে হারামজাদা। তুমি ভাবো তুমি চিত্রটা ফিরিয়ে এনেছ। সেন বুড়া স্যার, তাকে দেখে তুমি আরও বেশি সম্পত্তি পাবে এমনটা তো নয়। আমাদের ফিয়ারটা বাতিল। এখান থেকে আমার ব্যাপারে তোমার মাথা ঘামাবার দরকার নেই। যদি তুমি আমার সাথে বিয়ে করেও নিত, তবেই তুমি আলাদা করে পরিবারের সম্পত্তির লড়াইয়ের যোগ্যতা পেতে। এখন তোমার কাছে শুধু একটি প্রাণ ছাড়া আর কিছুই নেই। তুমি ভাবছো তুমি কতদিন বাঁচবে। অদ্ভুত, ইমানহীন মহিলা তো স্পষ্টই আত্মসমর্পণ করেছে। তবুও বাবা কেন এখনও মরণাশঙ্কায়? তৃতীয় যুগ বাবা হতে পারে না, হবে না। বাবা তো ভাগ্যবান, বড়দেব দুর্ভাগ্য হওয়ার মত নন। কিভাবে এমন জটিল রোগ কাবু করল? হয়তো শিয়ার কোন খারাপ কাজের ফলে বাবা আক্রান্ত হয়েছেন। বাবা, বাবা তুমি কেমন করছ? সিজা হুরাজিয়ান, শিয়ার এখন যে কষ্টগুলো হচ্ছে সেগুলো সম্ভবত তার মায়ের সঙ্গে জড়িত। তার মা একজন সাধারণ মানুষ। যথার্থতা আর অনুভব। দেবী আর সাধারণ মানুষের বিয়ে নিম্নে ভুল। যদিও দেবী মানুষের বীজে নিজমভঙ্গি হোক, কেনজেন ফলটাও পড়ে গেল বাচ্চার ওপর। বাবা, সিজা তুই কি বাবার কথা শুনতে পাস? শিয়া শিয়া সিজা বাবা আর মাইয়া যখন বিয়ে করেছিল, তারা এইভাবে স্বর্গের নিয়ম ভেঙেছে। হল ওর ওপর পড়ার কথা ছিল, বাবার ওপর না। হলো তো বাবার 1000 বছরের সাধনা নাক্ষত হলেও। তবুও আমি কখনোই তোর ক্ষতি হতে দেব নে। না শিজা, বাবা কষ্ট পাবে না। শিয়ার মাঝের কারণ মানুষ আর ফেরেশতা ভিন্ন পথ। তাই মা এখন কেবল এক টুকরো আত্মাই রয়ে গেছে। একই ব্যাপার, কিন্তু কি ফলটা শিয়ার ওপর পড়বে? হুয়াজিয়ান, এখন একটা উপায় আছে। তুই নিচে নামবি, জনজীবনে পরীক্ষা পাস করবে তোর নিজের ভোগা কষ্ট দিয়ে। সেই সময়ের স্বর্গমানুষ বিয়ের দোষ মেটানো যাবে, তাহলে শিয়া বাঁচানো যাবে। ঠিক আছে, যদি বাবার চিরদিনের মৃত্যুই হয়, তবুও শিয়া এক টুকরো কষ্টও পাবে না। আর শিয়ার কোনো দুর্ভাগ্য ঘটতে দেব না। বাবা, আমি এখন মনে পড়ছে, মনে পড়ে গেল আমার। শিয়া তুই কি করে মানুষের জগতে আছিস? শিয়া তো তোর খোঁজে এসেছে। বাবা, আবার আমাকে একা ছেড়ে যাবে না, ঠিক আছে? মানুষ যখন মারা যাওয়ার পর শেষে অনেক কিছু স্মরণে আসবে, আগের ঘটনাগুলো। দুর্ভাগ্যবশত বাবার শরীর আর ভালো নেই। সেনঝৌ, বাবা তুমি মরো না। শব্দ শিয়ার উপর। শিয়া আর আরে অকাকুচি করবে না। ছোট সাহেব, ওই ছবি নিরাপদে প্রদর্শনী হলে পাঠানো হয়েছে। আমি নিজেই চোখে দেখেছি, সেটা নেওয়া হলো। তাহলে ভাল। দিদি, আজও এই জীবনে আমাদের মিল নেই। পরজীবনে আবার তোমাকে দেখতে চাইব। এটা আমার নিজের ধ্বংসপ্রাপ্তি। এটা আমার রক্ত সম্পর্কীদের সাথে সম্পর্কিত না। শিয়া বাবা মরবে না। শিয়া বাবা মরবে না। দ্বিতীয় ভাই শুনেছি সেনজু আর বেশিক্ষণ নেই। সত্যি কি? বড় ভাই আমি নিজ চোখে রেখেছি, তাকে এমার্জেন্সিতে নিয়ে গেছে। এই এক বছরে তার শরীরটা অতটাই ভেঙে পড়েছে। এবার আমি দূরদমে নিয়ে নিজ চোখে চাই তাকে শেষ দেখতে। সে শুধু মিষ্টি কথা বলে, মাকে খুশি করতেই পারে। সে মারা গেলে এই সম্পত্তি তো আমরাই পেয়ে যাব, আমরা দুজন। শিয়া যদি বাবাকে মিস করে, তাহলে বাবার আঁকা ছবি দেখলে হবে। চাচা, তোমার ওষুধটা 1000 বছর ধরে ফুটলেও হলো। ফুটে কি হয়েছে কি?
চাচা দ্রুত জাগো চাচা ছোট মেয়েটি আর তাড়াহুড়ো করো না বয়োজ্যেষ্ঠ আমি হুজাজিয়ান যে ছবিতে আঁকা মানুষ আমি যে ওষুধটা বদাই করেছি সেটা কেবল হুজাজিয়ানকেই বাঁচায় তোমার যদি তিনির মেয়ে হলেও তুমি আমার ওষুধ খাবে তা অসম্ভব চমৎকার আমি তো হুজাজিয়ানকে বাঁচাব আমার বাবা তিনি খুব খারাপ লুকার তৃতীয় যুবক তুমি বলেছিলে আমাকে সেই বসন্ত দিয়ে ভরা বাগানোর ছবি দেবার কথা ছিল এই জীবনেই হয়তো আর সুযোগ হবে না কিন্তু যদি কোনো পরজীবন থাকে দিদি দ্রুত বাবাকে তুলে নাও তুমি কি করতে যাচ্ছ এই তোমরা কি করছ? ওহ তৃতীয় ব্রাট, তুমি এটা কি করলে? এভাবে কি হয়ে গেলে? ভাই তুমি চিন্তা করো না আমি সঙ্গে সঙ্গে তৃতীয়ের পরবর্তীর কাজগুলো দেখব কিন্তু দুঃখের বিষয় সব অপ্রত্যাশিতভাবে ঘটল আর এই কবরের ধুলো রাখার বাক্সটাও আমি তো বাজায় রাখিনি না হলে দাফন করে দেই বোকামি বাবা তো এখনো মারা যায়নি বাবা, ছোট মেয়েরি, তুমি ওর সঙ্গে কি সম্পর্ক? তাড়াতাড়ি বাইরে গেলে তৃতীয়ের পরেরও সব কাণ্ডকীর্তি আমরাই সেটি সামলে নেব চলো সে তো এখনো বেঁচে আছে তোমরা সবাই বেরিয়ে যাও দেখো, ও তো আর নেই। তৃতীয় যুবক তো মারা গেছে তোমরা এখনও শেষকৃত্যে বাধা দিচ্ছ তোমরা কি করতে চাও না তা হতে পারে না তৃতীয় যুবক তো এইমাত্র আমার সাথে কথা বলেছেন তিনি মরবেন না আমার বাবা মরবেন না তোমরা দুজন বড় খারাপ মানু আমার বাবাকে অভিশাপ দিও না এই অবাটু বাচ্চাটা কোথা থেকে এলো? তোমাদের যা করার আছে আমার উপরেই করো ম্যাডাম বলেছেন তৃতীয় যুবকের ব্যাপারটা আমি দেখব বাচ্চাকে ধমক দিও না তুই তো সেন পরিবারের একজন চাকর, আজও তোকে একটু ভালো ব্যবহার করেছে, আর সত্যি ভাবছিস তুই সেন পরিবারের লোক? আবে দুই ছোটবাবু অনুরোধ করি আপনাদের আমি 10 বছর ধরে ছোটবাবুর সাথে আছি আমাকে তার শেষকৃত্যের দায়িত্ব দিন তাকে শেষবার দেখিয়ে আসতে দিন এসব বকবক কি ও সেন পরিবারের লোক তার শেষকৃত্য শুধু আমরা সেন পরিবারের লোকেরাই করব তুই আবার কে রে আর ওই বাচ্চাটাও বাই বাই বাবা বাবা করছে, একে নাকি যেখানে সেখানে এসে জড়ো হচ্ছে, বিটিয়ে ওকেও ধরে ফেলো। যে কোনো সমস্যা হলে আমার উপর চড়াও হও কেন বাচ্চাকে এমন চেঁচাও আমি তো এখনো মরিনি তোমরা কেন এত উত্তেজিত আমি তো অনেকক্ষণ আগেই তোমার হৃদস্পন্দন দেখেছি। খুব ভালো দেখছো বারবাক্কার ও সত্যিই কাজ করেছে বাবার জীবন বিপদ এখন কাটেছে তারা আমার লোক তোমরা যদি তাদের কেউকে কষ্ট দাও আমি কাউকেই ছাড়ব না তাহলে আর কি হবে? তুমি তো এদি দুর্বল দেখছো, তুমি কয়দিনই বাঁচবে। হ্যাঁ কি কিন্তু আমার তো এখন একটু শক্তি ফিরে এসেছে মনে হচ্ছে যেন নতুন করে জন্ম নিচ্ছি আহা, তোমরা দুজন মিথ্যা গচ্ছ তবু একটু মানায় মতো করে গড়ো ঠিক তৃতীয়টা মতোই করো সে কিভাবে আপনাদের এমন মারতে পারে? মা সেই তৃতীয় ছেলে একটা ছোট মেয়েকে দত্তক নিয়েছে এবং তাকে কন্যা বানিয়ে রেখেছে ওর তো রুচি খুব চোরা হয়ে গেছে মা, তৃতীয়টি এদি বেসরকারি, বদ্যের কিছুই মানে না ওর। সে জানে না, কেউ জানে না কোথা থেকে কোনো একটা খণ্ডে ফেলে রাখা শিশুকে তুলে এনেছে। তৃতীয়টা একটা মেয়েকে দত্তক করেছে। ঠিকই বলছো মা। তুমি পার তোমার দিকে দেখো না এভাবে থাকলে তাহলে আমাদের সেন পরিবার সত্যিই যেন শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে এটা কি করে হয়? মা, দাদি আমি এখনি ঠাকুমার কাছে যাচ্ছি তুমি বলো আমি কি উপহার দিতে পারি এতে আর অসুবিধা কি এই বুড়ির কোমরের ব্যথার সমস্যা এখন আর একাধ দিনের নয় আমি তোমাকে একটা ভালো জিনিস দিচ্ছি এটা দিয়ে কোমরে মালিশ করলে শতভাগ কাজ হবে বাহ বাহ আরে বাবা, ওরা বলছিল তুমি নাকি একটা বাচ্চা দত্তক নিয়েছ, কবে থেকে? মা আমি এখনই শিয়াকে তোমার সাথে দেখা করাতে নিজে আসছি এসো শিজা এই বাচ্চাটা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? বাচ্চা দত্তক নিতে গেলে জানতে তো হবে বাচ্চাটা কোথা থেকে এসেছে। মা, এই বাচ্চাটার কারণে লিউ পরিবারের সাথে বাগদানটা হেনে গিয়েছে। কি মা সেই লিউ চিনিজা যখন আমাদের বাড়িতে আসে শুরু থেকেই তার উদ্দেশ্য ভালো ছিল না এই বাগদান না থাকলেও চলত তুমি 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 জানো আমি তোমার জন্য লিউ পরিবারের এই বাগদান ঠিক করতে
তোমার মা হিসেবে আমি কত কষ্ট করেছি জানো তুমি নানি তোমার কোমর কি ঠিক নেই? তুমি কার বাচ্চা ছিল কাকা তোমাকে বাড়ি নিয়ে যাবে তোমার মা বাবাকে খুঁজে দেবে ওটাই আমার বাবা। শিয়া শিয়া তো বাবার প্রাণের কাঁচা লাড্ডু। নানি তো বাবার আত্মী, তাই আমি তোমার আত্মী। কি তৃতীয় ভাই তুমি কি প্রতারকের ছদ্মনে পড়ে গেছ? এই দিনগুলোতে কিছু বাবা মা তাদের সন্তানদের কাছে পাঠায় ধনীদের কাছে লেপলেপ হওয়ার ঘটনা কম নেই। আমি শিয়া শিয়াকে দত্তক নিয়েছি। শিজা শিজা হলেন সেন পরিবারের সদস্য। তিনি আমারই কন্যা। মা, আপনি নাও নাতনি একটু আপনাকে খেয়াল রাখুক। শিজা শিজা, তুমি নাকি বলেছিলে নানিকে কোমর মেসাজ করবে? ছিল। আমার কোমর খুব ব্যথা করছে, এটা বহু বছরের সমস্যা। সে শুধু একটা কড়া ঠেকাবে, তাহলে আমি ঠিক হয়ে যাব। ডেফু, গাড়ি সেট করে নাও, আমাকে হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে মা। শিয়া শিয়া কোমর ম্যাসাজ করতে পারে। শিয়া শিয়া এখনি নানির কোমর ম্যাসাজ করবে। এইটা নিয়ে আমার নানির কোমর চেপে দাও। তোমার মনে কি চালচিত্র আছে? ছিল ছিল ছিল, আমার মা এখন তোমাকে দেখলেও সবচেয়ে চিচি করে। বন্ধ করো। শিজা শিজা আমার মেজেই। কে ওকে ছুবে দেখি আমি কে। এইটু বাচ্চাটা সিস্টেম ডিটেক্ট করছে, হোস্ট ভালো কাজ করছে। কুদরতি পয়েন্ট বার্ডল 1। ছোট মেয়েটা, তুমি ঠিক যেমনটা করছিলে আবার ওভাবে থাপড়াও। দিদাকে কাঁধে তুলে দাও। দিদা আরাম পান কি? এই দিয়ে আবার থাপড়াও। দারুণ। যতদিন থাপড়াবে কুদরতি পর্যন্ত ধারাবাহিক বাড়তে থাকবে। ছোট মেয়েটা ধীরে থাপড়াও। মা, ওর নাম শিজা শিজা। আহা, শিয়া শিয়া বল। দিদার কাছে আবার থাপড়াতে দাও। ছোট মেয়ে, শিয়া শিয়া ক্লান্ত হবে না। শিয়া শিয়া দিদাকে 1000 বার কুচি মারবে। আহা, ঠিক আছে। তৃতীয়টা সত্যি ভাবছে। একটা ছোট মেয়ে লালন করলে মা খুশি হয়ে যাবে ঘরে নিয়ে। বাবা সূত্রেই তার ঐশ্বর্য ভাগ করে দেবেন বলে। খাও খাও খাও, তুমি তো শুধু খেতে জানো। ও রাগ করে ফিরবে আর তোমার সম্পদ ছিনিয়ে নেবে, বুঝলে? আমি আমার জন্য দাও, আমি খেয়েই নিব। পিছিয়ে যাও। বিবস, ওটা বাবা অনেক পছন্দ করা ফুলদানি ছিল। এবার তুই ভালোভাবে বিপদে পড়েছিস। দাদা, তুমি কি ভয় পাচ্ছ? কে এই ফুলদানি ভাঙল? আরে তো কোনোই জন দেখেনি। ঠিক বলছই তো। এই ফুলদানি শাওলন ভাঙতে পারে কি করে? হতে পারে সেটা ওই ছোট ভিখারি মেয়েটাই ভাঙেছে না? আমার ফুলদানি শাওলং একটুকুই পুড়ে গিয়ে ঝামেলা বানিয়েছে। এখন আর কোথা থেকে এলো জানি না। ওই ছোট মেয়েটা আমার ফুলদানি ভাঙিয়ে দিয়েছে। আছুকে বের করে আনো। বের হো। বাবা, এই ছোট মেয়ে, ইটা তৃতীয় ছেলে বাইরে থেকে গৃহীত শিয়া শিয়া। কোথা থেকে এনেছে জানা নেই। হয়তো কেউ ওটা একটা ভিখারি মেয়েই হতে পারে। ঠিকই বলেছ বাবা। স্রেফ একটা ফুলদানি, তাই কি? ওই ছোট ভিখারি মেয়ে, ও কিছুই বুঝে না। আপনি রাগ কমান তো। স্রেফ একটা ফুলদানি? এই ফুলদানি তো আমার পুরনো সাথীর অবশিষ্ট একমাত্র স্মারক। আমি তো কিভাবে ব্যাখ্যা করব? বাবা, তৃতীয় তো ভালোর জন্যই করেছে। ও হয়তো ভাবেছে বাড়িটা যেন একটা মিথ শরীর মতো। একটা বাচ্চা আনলে একটু প্রাণ জাগবে। মিতা শহর সেরক মিছিল। মনে হয় ও খুবই চায় এই বুড়োটা মাটির নিতে চলে যাক। এই বুনো ছেলে মেয়েগুলো সত্যিই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ঠাকুরদা, তৃতীয় যুগের দত্তক মেয়েকে নিয়ে এসেছে। এইদিকে আজ শিয়া শিয়া, দাদুর সাথে দেখা কর। প্রণাম দাদু। ওই বুনো মেয়েটাই আমার ফুলদানি ভেঙে দিয়েছে। বাবা, শিজা শিজা তো এইমাত্র আমাদের বাড়িতে এল। কিভাবে আপনার ফুলদানি ভাঙতে পারে? শুনেছি এই ছোট মেয়েটা আগে ভিক্ষুক ছিল। তোমার চোখ কি অন্ধ নাকি তাকে বাড়িতে নিয়ে আসে? বাবা, শিজা শিয়া ভিক্ষুক নেয়। ও আমার মেজে। ঠাকুরদা, আপনি কি বলছেন? শিয়া শিয়া কি ভুল করল? হ্যাঁ, ও এইমাত্র আমার পিঠ টিপে দিল। দেখুন, আমি এখন হাঁটতেও পারছি। তুমিও ওর পক্ষে নিচ্ছ? আমার মনে হয় তোমাদের পুরো পরিবার আমি বুড়ো বলেই সবাই বিরক্ত হচ্ছে আর কাজের নেই। এই মেয়েটাকে বের করে দাও।
আর কখনো সেন পরিবারের দরজা মারাতে দেওয়া হবে না। ঠাকুরমশাই ফুলদানি ভাঙেনি শিয়া শিয়া। আমি নিজের চোখে দেখেছি ভাঙ্গা ফুলদানিটা ছোট সাহেব ভেঙেছে। মিথ্যা মিথ্যা, ফুলদানিটা আমি ভাঙিনি। সেন শাওলং, একটু নিজের সম্মান রাখো। এগুলো তোমাকে শিখিয়েছে কে? বাবা, এটা তো একজন চাকরের কথা। এর ওপর কতটুকু বিশ্বাস করা যায়? তাতেও আবার তৃতীয় যুগের চাকর। ইউননিং, ওকে পাত্তা দিও না। আমি সত্যিই দেখেছি ছোট সাহেবই ফুলদানিটা ভেঙেছে। ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে, এটা আমি করিনি। জগদা থামাও, সবাই চুপ করো। শেন শাওলং, এই অযোগ্য ছেলেটা এই বয়সেই সব শেষ হয়ে গেল। বড় ভাইকে সাহায্য করলেই এই মেয়েটাকে তাড়িয়ে দেওয়া যাবে, তারপর সব সম্পত্তি নিশ্চয়ই আমার হবে। বাবা, ইউননিং সেন বাড়িতে চাকরি করেও অনেক দিন হয়ে গেল, এর মধ্যে আবার তৃতীয় ভাইয়ের এত কাছাকাছি, আর তৃতীয় ভাইটা আবার হঠাৎ করেই একটা মেয়েকে দত্তক নীল। ওই মেয়েটার কথা যদি বলি, এর পেছনে কোনোরকম চালাকি নেই, তা বিশ্বাস করতে আমি একদমই রাজি নি। তুমি মিথ্যে বলছো। আমার আর তৃতীয় যুবকের সম্পর্ক একদম পরিষ্কার। একজন চাকরের কথা, কে জানে সত্যি না মিথ্যে। দ্বিতীয় ভাই, কথা বলতে হলে প্রমাণ চাই। তুমি তো কেবল মুখে চাচ্ছ অভিযোগ। প্রমাণ দেখাও। ও বলেছে ফুলদানি শাওলং ভেঙেছে, তার কি প্রমাণ আছে? আমি তো নিজের চোখে দেখেছি। চুপ করুন, সবাই চুপ করে। আমার সেন পরিবার তো শরণার্থীর আশ্রয় কেন্দ্র না। আজ একটা বাচ্চা ফিরে পেয়েছি, কাল কতজন ফিরিয়ে আনতে হবে কে জানে। আইসো, কি শুধু একটা ফুলদানির ব্যাপার? একটা করেই কি হবে? শিশুটির ওপর এত জোরে কেন রেগে? দাদু তোমাকে চান না, দিদিমা চাচ। ছিল ছিল দিদিমার কাছে এসে পিঠে মালিশ করো। ফেলে দাও, চলে গেলে আর ফিরে আসার দরকার নেই। এবার থেকে আমার সেন পরিবারের দরজায় বলেই ঢুকবে না। দাদু রাগ করো না। আমি বলেছি, আর সেন পরিবারের দরজায় ঢুকতে পারবে না। তুমি কি শুনতে পাচ্ছ? সিজা সিজা, বুড়ো লোকটা কি করছ? শিয়া শিয়া, দিদিমার কাছে এসো, দেখে নাও দুঃখ হয়েছে কি না। দিদিমা, যদিও দাদু শিয়া শিয়াকে পছন্দ করে না, তবু শিয়া শিয়া দাদুর সঙ্গে বলে রেখেছিল আমি ফুলদানি ঠিক করে দেব। শিয়া শিয়া মিথ্যা বলতে পারে না। শিয়া শিয়া খারাপ বাচ্চা হতে পারে না। ওই বাচ্চা এত জেদি কেন? আইসো। দাদা, বাবা আগে বলেছিল মানুষকে কথা রাখতে হয়। দাদা যদি শিয়া শিয়াকে চলে যেতে বলাও, তবুও শিয়া শিয়া ফুলের বাক্সটা ঠিক করবে। এত ছোট বয়সেই মিথ্যা, কোন প্রিপারেশন নেই। ঠিক করবে? তুমি কিভাবে ঠিক করবে? আজও আমি জানি তোমার তো মেয়েদের সামনেই কষ্ট লাগে, ঠিক তো? তা বলে তো এমনটা হয়ে যায় না। একটা বাচ্চাকে দত্তক নেওয়া, মুখ ভরা মিথ্যে বলার ছোট মেয়েটা কেন? শিয়া শিয়া, চলো। দাদাকে এই ইরেরই খেয়াল করো না। দিদিমা তোমাকে নিয়ে নেবেন। যাও, ওদিকে যেসব মজাদার খাবার আছে তা করে আনো। তেলে চলো চলো, সবাই চলে দেখ। সেন পরিবারে শুধু আমি একাই থাকলে মন্দ হতো না। আচ্ছা, তোমাদের পুরো পরিবারটাই আমাকে পছন্দ করে না। আইজো, আমি বলছি, তুমি এই জেদি বুড়োটা, তুমি কি সাধারণ যুক্তি মানো না? তুমি তো বাচ্চাকে কেন করার সারে বলছ। দিদিমা, রাগ করো না। রাগ করলে কোমর ব্যথা করবেই। এই বাচ্চা তো খুব ভদ্র। আহা, দাদা তোমাকে চাইতে পারবে না। দিদিমা নাকি চাচ? আজ থেকে যে কেউ শিয়া শিয়াকে আবার পার করে দিতে চাইবে, দিদিমাই প্রথমে আপত্তি করবে। প্রভু, ইউননিং, প্রভু, আপনি যদি কাউকে জোর করে তাড়াতে চান, শিয়া শিয়াকে তাড়াবেন না, আপনি আমাকেই তাড়ান। ইউননিং, তুমি এটা কি করছো? আজও আপনার শরীরটা সবসময় দুর্বল ছিল, কিন্তু শিয়া শিয়ার মুখে দেখার পর থেকে আপনার মনোযোগ আবার ভালো হয়ে উঠেছে। শিয়া শিয়া তো আপনার ছোটটা ভাগ্যফুলি। আপনি যদি সত্যিই চলে যেতে চান, তাহলে আমাকে চলে যেতে দিন। না না, আপনি আপি দাদুকে ভালো করেন। শিয়া শিয়া আপি যাবে না। শিয়া শিয়া, ভদ্রমানে থাকো। আপনি চলে গেলে হ্যাঁ, আপনি দাদুকে ভালোভাবে দেখবে, বুঝেছ? আপি, শিয়া শিয়া দাদুর জন্য ফুলদানি ঠিক করে দেবে, তাহলে তোমাকে যেতে হবে না। শিয়া শিয়া, দাদু এখন রাগে আছেন, আমরা একটু বেরিয়ে আসি, পরে ফিরে আসব। ঠিক আছে। এক মুহূর্ত, সে তো বলেছিল ফুলদানি ঠিক করতে পারে। একটা ছোট্ট মেয়ে বড় কথা বলছে। আমি দেখতে চাই তুমি কিভাবে ওই ফুলদানি ঠিক করবে। যদি ঠিক করতে না পারে, তুমি আর সে দুইজনেই সেন পরিবারকে ছাড়তে হবে। চিরতরে আবার এখানে ফিরবে না। তুমি এই শিশুকে কেন কষ্ট দাও? এই ফুলদানি দেখো, এটা এক ভক্ষণ হয়ে গেছে। তুমি তো একটা পেশাদারকে ডাকলে, মেরামতির মাস্টারকে আনলেও তাও হয়তো ঠিক করে ফেলতে পারবে না।
কিন্তু ও নিজেই তো বলেছিল কথা রাখে না, মিথ্যেবাজি হরেক রকম। ঠিক আছে শিয়া শিয়া, এবার দাদাকে এই ফুলদানি সারিয়ে দেবে। একই রকম একটা অকলেই, তাহলে সেটা আসল হয়ে যাবে, তাই না? এখনকার মুক্তফল পর্যন্ত এটি সম্ভব এখনই যথেষ্ট। সে কি সত্যি আঠা দিয়ে লাগিয়ে সারবে? আজ এই ছোট মেয়েটা নিশ্চিতই তাড়িয়ে দেয়া হবে, আর তোমার সেই অকার্যকর ছেলেকেও আমি তাড়িয়ে দেব। সেন পরিবারের সবকিছুই আমার। ওহ শিয়া শিয়া, কাজ সাবধানে, হাত কাটা যাবে না। নানি চিন্তা করো না, শিয়া শিয়া ফুলদানি সারিয়ে ফেলবে, দাদা আর রেগে যাবেন না। শিয়া শিয়া যদি চলে যাস, তবে আমি ওর সঙ্গে চলে যাব। তুমি ঠেলে দাও, চলো সবাই চলে দাও। সেন পরিবারের জন্য শুধু আমি থাকলেই হবে। তোমরা যেই পুরো পরিবার, সবাই আমাকে পছন্দ করে না। দাদা রাগ করো না, ফুলদানি এখন ভালো। আগে সে যে চায়ের কাপটা আঁকেছিল ওটা আসলেই হয়ে গিয়েছিল। এই ফুলদানিটাও কি কাজ করবে? অদ্ভুত, কেন আর কাজ করছে না? ব্লেডি, ও তো মিথ্যে বলছে। এই ফুলদানির টুকরোগুলো কেন একটাও প্রতিক্রিয়া নেই? এ তো ছোটবেলায় থেকেই মিথ্যা শুরু। আসলে জানি না বড় হয়ে কি করতে পারবে। সবাই চুপ করো, ঝগড়া বন্ধ, বাইরে যাও। সবাই বাইরে চলে, আর তুমি এই মায়াদাল বন্ধ করে। বাবা, তুমি যদি শিয়া শিয়াকে তাড়িয়ে দাও, তাহলে আমিও আর থাকব না। তুমি শিয়া শিয়া, আমরা আগে চলে যাই, ঠিক আছে? দাদাকে একটু শান্ত হতে দাও। তুমি এই মেয়েটার জন্য আমার বিরুদ্ধে দাঁড়াবে? তেলে সবাই বেরিয়ে দা। সেন পরিবারে দেফু আর দংচিয়ান থাকলেই হবে। বাবা বললেন শুধু তখনই যখন কিছু খারাপভাবে আঁকা হয়, তখনই জাদু কাজ করে না। কিন্তু শিয়া শিয়া তো কিছু খারাপ করেনি, তাহলে কেন কোনো প্রতিক্রিয়া নেই? তোমরা এখনো কেন দাঁড়িয়ে? বাবা তো সবাইকে বের করে দিতে বললেন, শুনলে না? এক মুহূর্ত। শিজা, তোমার আকাজ একটা জিনিস নেই। যদি হুজ ইচ্ছে না করে, তাহলে কাগজের ওই জিনিসটা শেষ পর্যন্ত কেবল সাধারণ বস্তুই, শুধু আকৃতি আছে, কোনো জীবন নেই তাতে। বাবা, তুমি আগে যখন আমাকে অক্তে শিখাতো ওই কথাই বলেছিলে। হ্যাঁ, তৃতীয় যুবকটা ছবি বোঝে বেশ। এটার সঙ্গে আকার কি সম্পর্ক? তুমি ভানলো যে ফুলদানি ধরি, তুমি একেবারেই একইটা আঁকলেও ওটা কি কিরে বোঝাবে? ছবি এ মানুষ না। বাবা, তুমি যদি চাও এই ফুলদানির গল্পটা শিজার কাছে বলো, তাহলেই তো এতে আত্মা আসবে। হয়তো শিয়া হায়ত ফুলদানি ঠিক করে দেবে। শিজা যাও। দাদু তুমি তো আমার কাছে বলো, এই ফুলদানির গল্পটা বলো না। ওসমান দুধে আমার পুরনো সঙ্গী আমাকে বাঁচাতে মারা গিয়েছিল, আর এই ধরনের একটা ফুলদানি রেখে গিয়েছিল। আমি সেই ফুলদানি সবসময় রক্ষা করে রেখেছি, তাকে স্মরণ করার জন্যই। আমার সেই পূর্ণ সঙ্গীটা রেদি ও বুঝতো আজকাল আমার এই সব ছেলে মেয়ে এগুলো একে একে কি অসহায়, তবে বরং আগের সময় আমাকে সাথে নিয়ে মারা যেতেই ভানো হত। দাদু আপনি তো বাবার বাবা, শিয়া তোমাকে একা ছাড়বে না। হং, তোমরা ভাবো আমি বুড়ে হয়ে গেছি, মনের ভাবো হালকা হয়ে গেছে। আসলে আমার মনের কথা আমি ভালো করেই জানি। তোমরা তো শুধু আমার সম্পত্তি চাইছ। দাদু শিয়া সবসময় তোমার সঙ্গেই থাকবে। বাবা আর নানি, দাদু শিয়া সব তোমার দিয়ে থাকবে। দাদু শিয়া সবসময় তোমার সঙ্গেই থাকবে। দাদু দেখো। আরে এইটা একেবারে একটি। এটা তো অসম্ভব মজার। কিভাবে? শিয়া শিয়া নানিকে বলো, তুমি এটা কিভাবে বানালে? এটা তো আমার পুরনো যোদ্ধা সঙ্গীর উপহার লাগছিল। একেবারে একটি। তুমি সত্যি ঠিক করে ফেলেছ। দাদু গল্পগুলো ভালো বলতেন, তাই শিয়া ওগুলো আঁকলে। এখন থেকে দাদু আমাকে অনেক গল্প বলবে, তাহলে দাদু একলা থাকবেন না। এই ছোট মেয়ে তো সত্যি। দাদু কদো না, শিয়া তোমাকে একা ছাড়বে না। ঠিকই বলেছ,
এটাও কি কোনো ব্যাপার? আহা, আমাদের তো কোন কষ্ট নেই, বংশ বাজছে, সব ঠিক আছে। দেখ, সবকিছু ভালোই তো চলছে। প্রতিদিন মরা মারা কথাটা বলো না। বাবার পাশে শুধু সিজা নেই, আমরা সবাই পুরা পরিবারই তোমার সাথে আছি। আচ্ছা, আমার আদুরে নাতনি, এখন থেকে তুমি এখানেই থাকো। দাদু তোমাকে তার ছোটবেলার গল্প সব শোনাবে। বাবা, এটা তো সত্যিই অবিশ্বাস্য জাদু। শুধু ছবি আঁকলেই একটা ফুলদানি তৈরি হয়ে যায়। তাহলে ভবিষ্যতে আমি আবার ফুলদানি ভাঙলেও আর ভয় পাব না। এই চুপ করো। শুধু ফুলদানিই নজে, অনেক সুস্বাদু খাবারও আঁকা যায়। তাহলে ফুলদানিটা তুমি ভেঙেছ। এত ছোট বয়সে ভুল করে অস্বীকার না করে তার দোষ আবার অন্যের ঘাড়ে চাপানো। তোমার বাবা নাকি মা কে শিখিয়েছে তোমাকে বাবা, ও তো বাচ্চা, ছেড়ে দাও এখন। ফুলদানিটা কে ভেঙেছে তুমি জানো, তাই না? বলো। আর সেই দোষ শিয়ার ঘাড়ে চাপিয়েছে, যার কারণে আমি প্রায় একজন নির্দোষকে দোষারোপ করতে যাচ্ছিলাম। ইউনিং, উঠে পড়ো দ্রুত। ধন্যবাদ মনিব। তোমরা এই তো নিংকে মিথ্যে দোষারোপ করছিলে। ক্ষমা চাও, ও তো একজন চাকরানি, এত কড়াকডির কি আছে? থাক না আজও। চলবে না, ক্ষমা চাও। ক্ষমা চাও। দুঃখিত। আমার ঠিক আছে, থামুন ছোট সাহেবরা। আমার সেন পরিবার বহু প্রাচীন কাল থেকেই চিত্রকলা আর ক্যালিগ্রাফির জন্য পরিচিত। পরিবারের মানসম্মান এ পর্যন্ত নামে গেছে, এটাই আমার দায়িত্ব। বাবা, শান্ত হয়ে যান তো। আমরা ভুল করেছি। লিউসেটিভ, বডির প্রভি। এই দুই অবাধ্যা ছেলেকে তাদের নামে থাকা সব কার্ড সব জব্দ করে দাও। হ্যাঁ। আরে বাবা, বাবা, এটা কি দরকার নেই। আমরা সত্যি ভুল করেছি, জানছি ভুল করেছি। তোমরা তো চাইছো না হেন পরিবারের সম্পত্তি, ঠিক আছে? যদি পরিবার সম্পত্তি চাই তাহলে ন্যায্য প্রতিযোগিতা করো। তোমরা তিনজন আগামীকাল বিকেলে আমার গ্রন্থকক্ষে এসো। সেন পরিবার যদি এই দুইজনের হাতে চলে যায়, আগে যেই নামকরা চিত্র চোরাচালানের ঘটনা ভয়ে আছে তা আবার ঘটবে। এই বাড়ির প্রধানের আসন আমি ছাড়ব না, আমি ধরে নেব। যদি সিজার মা থাকত, ও কি তেমন কোনো দিদির মতো হতেন? আমি শুনেছি শিয়ার মা ছিলেন একজন সাধারণ মানুষ। কি করে হুজাজিয়ান আর সাধারণ মানুষের বিয়ে হতে পারে? এটা তো আকাশের নিয়মের বিরুদ্ধে। এই কারণেই তার মা তাই 5 বজ্রের শাস্তি পেলেন, ধুলোয় মিলিয়ে গেলেন। এখন সাধারণ মানুষরাও দেবদেবীদের প্রলুব্ধ করতে পারে। আমার মনে হয় এই ছোট মেয়েটা বড় হয়ে গেছে, হয়তো সে একটা ফক্সপিরিটি। তোমরা মিথ্য কথা বলছ। আমার মা এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সে মোটেই স্পিরিট না। তাহলে বলো তো, তোমার মা দেখতে কেমন? আমি তাহার কি তীক্ষ্ণ কান আর তীক্ষ্ণ নাক, 9টা লেজ আছে, গুহাজ থাকে, বিশেষ করে তোমাদের মতো বাচ্চাদের খেতে থাকে? তোমরা মিথ্যে বিল ইভলভিং। সিজা, গুরু, তোমরা কি করে আমাদের গুরুবধূর খ্যাতি বিচার করবে? এটা কি তোমাদের দ্বারা নির্ণয় করা হবে? গুরু, অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দাও। আজ থেকে তোমরা আর আসার দরকার নেই। গুরু কৃপা করুন। সিজা, আমরা চেল। সিজার মা এই পৃথিবীতে সে সবচেয়ে কোমল আর সুন্দর নারী। যতক্ষণ না বাবা 7 বার দুঃসময় পার করে ফিরে আসেন, তাহলে মাকে ফিরিয়ে আনতে পারবে। মা তো সবচেয়ে কোমল নারী। ভাবিনি বাবা মানুষে পরিণত হবেন, তবুও তার আঁকা এখনও একদম সুন্দর। সিজা যদি পছন্দ করে তো বাবা তোমাকে আঁকতে শিখাবেন। আছে, শিয়া বাবাকে সবচেয়ে ভালোবাসে। বাবা আমাকে আঁকতে শেখা। আমি কোন বাবা? মোট কতটা চিত্র আঁকা হয়েছে? 1, 2, 3। এইগুলো কি? সাধারণত নিং দিদি এগুলো চালান, আমি জানি না কতগুলো হয়েছে। বাবা যেন বেশ কেয়ার করছেন। নিং দিদি, কেন না? নিং দিদিকে আমার মা বানিয়ে দেওয়া যাবে। ছোট কিন্তু চালাক, মজা করা চলবে না। নিং তাই হজে গেছেন। সে আমার অনেক বছরের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তুমি আমাকে ওর সঙ্গে বিয়ে করাতে চাও। ওটা এখনই সম্ভব না। কেন?
বাবা ছোটবেলায় ডুবে গিয়েছিলেন। একজন মেজে তাকে উদ্ধার করেছিল, কিন্তু সেই পর থেকে আমি আর তাকে খুঁজে পাইনি। সে শুধু এই হুজ্জ গাথা রেখেছিল। তার খোঁজ না পাওয়া পর্যন্ত বাবা কাউকেই বিজে করবে না। আগে লিউ চিনিজার সঙ্গে ওটাও চাপেই ঘটেছিল। আমি মনে পড়ছে, আমি ছিলাম। যুবক, তৃতীয় যুবক, দাদু বলছেন তুমি একবার স্টাডিতে যাও, কিছু কথা আছে বলার জন্য। হয়তো পরিবারের উত্তরাধিকার নিজে আলাপ হবে। সিজা, তুমি এখানে ঠিক মতো খেলো, ভাল করে রেখো, ঠিক আছে? হুম। ইউননিং, যা করে ওকে দেখাশোনা করে দিও। ঠিক আছে। শিয়া, আপি তোমাকে নিয়ে খেলতে যাবে। ভালো। ইউননিং আপি, তুমি কেন সব সময় মুখ ঢাকা রেখ? আপির একটা ছোট খুশিফল আছে। তুমি কি ভয় পেয়েছিলে? ক্ষমা করো। তুমি তো ইউননিং আপি নো? শিয়া তো তোমাকে চেনে। মানে? তুমি তো সিজার মা। বাবা, কেন? ওরা সবাই বলে শিয়ার মাকে একটা মোহনীয় শৈতানের মতো। ওদের এসব কথা কমই শুনো। সিজার মা, ওকে সবাই এক নিট সুন্দরী বলে। কিন্তু শিয়ার মা খুব বহু দূরের যেছেন। বাবাকে অনেক ঝামেলা পার হতে হবে, তবেই ওকে এখানে আনা যাবে। আহা, আমার তো খুবই মায়ের মুখ দেখার ইচ্ছে। বাবা বলো তো, আমি কি মাকে অকলে না? সিজার মা এমন এক অসাধারণ সুন্দরী যে মান দুনিয়ায় বিরল। তার বাদাম আকৃতির চোখগুলো খুব নম্র, ভ্রুগুলো গাঢ় কালো, চুলগুলো কালো ও উজ্জ্বল, চিবুকটা নু। আমার সিজার মতোই কিছুটা মিল আছে। ঠিক আছে বাবা। হুম, সিজার ছবি আরও উন্নত হয়েছে। এখন এটা প্রাণ 8 ভাগ মিলছে। হুম, তাই তো, বাবা ঠিক বললেন। চেল কমলপুকুরে যাই। বাবা, সিজাকে আর কিছু বলো। মার কথা, আমরা তখন আরও অনেক ছবি আঁকব, ঠিক আছে? ঠিক আছে, চেল। তুমি যে বাবার মুখে শোনা মায়ের কথা একেবারে একই রকম। শিয়া, মিথ্যা বলো না। এটা কেবল আজও কৌতুক। তুমি কদাচিৎ এমনটা করো না বাড়ির সারদম্পতির সামনে। ওহ, এমনি বলছো? আমার মা মোটেই কুৎসিত না। তিনি তো দুনিয়ার সেরা সুন্দরী। তুমি মিথ্যা বলছো, মিথ্যা। আমি ছোট থেকেই এই ধরনের একটা সমস্যা আছে। নিজে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি। অন্যদের তো ভয় লাগতেই পারে, কিন্তু তুমি ছোট যুবক, একটু বেশি করো না। আমি সেন পরিবারে ভদ্রভাবে থাকি। তুমি কি করে এতটুকু কথা বলতে পারছো? আমি তাদের যা বলুক তাতে পাত্তা দিই না, আমি তাতেই ঠিক মনে করি। আমি চাই তুমি আমার মায়ুন লোককে কাছে ক্ষমা চাও। ক্ষমা কর। আমি তোমাদের কাছে ক্ষমা চাইব না। বাবা, উনি আমাকে ঠেলে দিয়েছে। তাড়াতাড়ি উঠে দাঁড়াও। তিনি বলেছে আমার মা একজন শিয়ালরূপিণী, ওকে গালি দিলে প্রতিফল মেলে। গতকাল তো তোমাদেরই দুজন মন্দ কথা বলছিলে সেন শালন সম্পর্কে। বলেছিলে বাবা আমার ব্যাংক কার্ডটি ঠান্ডা করে দিবে। আমি তৃতীয় যুগকে সামলাতে পারি না, আর তোমাদের দুজনকেও সামলাতে পারি না। যদি কিছু থাকে আমায় লক্ষ্য কর। আমি শিয়ার হয়ে তৃতীয় যুবকের কাছে ক্ষমা চাইছি। মা ভুল করেনি, ভুল করেছে তারা। কেন আমাদেরই ক্ষমা চাইতে হবে? আইয়া, এত দূর পর্যন্ত মাকেও টেনে এনেছ। তুমিও সত্যি এক শিয়ালি নারী। একজন চাক্রান্তিরা ওরেন চাবুক আকাঙ্ক্ষা করে। আর সে যে সেনজু সেই অব্যর্থ লোকটাকেই পাতানো। কি কুম্ভিস? আমি তোমাকে গালি দেওয়া মঞ্জুর করব না। আমি গেলে আমার বাবাকে বলে দেব। আর তোমার বাবাকে বলব, হাম, তুমি আমার কাছে কি করতে পারবে? সে তো অসুস্থ লোক, আমি তো সেন পরিবারের বড়ি। ও কি বেচ? তুমি এখনই ইউননিং সম্পর্কে কি বললে? আবার বলো। তুমি তো সাধারণত দুর্বল শরীরের, তাই না? কোথা থেকে এক শক্তি পেলি? ইউননিং নিয়ে কি বললে তুমি?
আমি বললাম, আবার বলে দেখো। ওরাই আগে শাওলনকে হাত তুলেছিল। এতে আমার কি? বাবা অমিত্যে বলছে, অমিত্যে বলছে, ওই আগে বলেছে। মা নাকি কুৎসিত, শিজালি পিসাচি। কি? বাবু, সবটাই আমার দোষ। আমি এখনই ইস্তফা দিচ্ছি। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আরে ইউননিং, ইউননিং, এটা তোমার দোষ নেই। আমি ফুকে দিয়ে তোমার কাছে ক্ষমা চাই জেনেব। বাবু, আমার মুখটা দেখতে খারাপ। আমি অভ্যস্ত হয়ে গেছি। সত্যিই বলছি, আমি আর সেন পরিবারে থাকা উচিত নয়। মুখে জন্মদাগ আছে বলে তোমার কি দোষ? আমি শহরের সেরা ডাক্তারের কাছে যাব এখনি, তোমাকে অবশ্যই ভালো করে দেব। আর দরকার নেই বাবু। আমি তোমাকে আগেই যথেষ্ট হয়রান করেছি। আর তোমাকে বিরক্ত করতে পারি না। তুমি বুঝ না কেন? ওই সময় আমি গুদামে বিপদে পড়েছিলাম। তুমি তখনই শিয়াকে নিজে আমাকে বাঁচাতে এগিয়ে এসেছিলে। এত বছর ধরে আমার এই শরীর, ডাক্তাররা বলেছিলেন ৩০ বছর বাঁচব না, কিন্তু তুমি সবসময় আমার পাশে ছিলে। আমাকে উৎসাহ দিন। তুমি কি আমাকে একটা ফিরিজে দেওয়ার সুযোগ দিতে পারো না? ছোটমশাই, আপনি তো হতে চান সেন পরিবারের প্রধান। আমার সাথে নিয়ে কোনো গুজবের কারণে যদি আপনার বাধা হয়ে দাঁড়ায়, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। না না, তা ন। মা একদমই কুৎসিত নন। মা তো অপরূপ সুন্দরী। শিয়া মায়ের মুখ ঠিক করে দিতে পারবে। শিয়া, তুই আর আমাকে সান্ত্বনা দিস না। আমার এই মুখ নিয়ে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউই ভালো করতে পারেনি। তুই তো একটা বাচ্চা, তোর কাছে কি উপায় আছে বলো তো? শিয়ার উপায় আছে। বাবা, আমাকে একটু সাহায্য করো। কি? শিয়া দা ককডা খাবে। খুব অনেক দা ককডা খাবে। আজ না এই 3 ভুবনে সবচেয়ে সুন্দর মেয়েকে? সে তো অবশ্যই ফুলের দেবী দিদি আপনি। মিথ্যে। আমি যদি 3 ভুবনের সবচেয়ে সুন্দরী হি, তাহলে ঈশ্বরিক সেনাপতি কেন আমার কাছে আসেন না? সবসময় সেই হরদেবীর কাছে যান, ওই বিরক্তিকর লোকটা। ওহ, নারী পুরুষের ব্যাপার। একটা আজনা হিসেবে আমি কি বা জানি। ফুলের হুজাজিয়ান আপি। শিয়া আজ কেন ফাঁকা? তোমাকে ভেবে ফুলের আপি এলে। শিয়া শুনেছ? ফুলের আপি বড় দা ককডা খেতে চায়, তাই বিশেষ করে তোমার জন্য এনে দিলাম। দা কাকডা, ওহ আমার ভালো শিয়া। এগুলো মানুষের জগতে সাধারণ জিনিস, কিন্তু হুজাজিয়ানের জগতে বিরল। যদি এগুলো দাও, সেন ওই জিয়াংজুন ফুকে একটু দিলে নিশ্চিতভাবেই জেনারেল খুশি হবেন। বলতে, আজ তুমি এমন ঘনিষ্ঠ উপহার এনে আবার কি চাও তুমি? কোন অদ্ভুত অনুরোধ না? প্রথমে তোমার চাওয়াটা আমাকে বলত। অত্যাক ঠিন হলে আমি এই দায়া কাকডা নেব না রে। আপি, আমি চাই একটু হুজা ওয়াংলু। শুনেছি হুজা ওয়াংলু তেত্বক সফেদ আর পরিষ্কার হয়ে যায়। আমি ভাবছিলাম ওটা কিরকম। এই হুজা ওয়াংলু, আমার কাছে যেটা চাই ততটা আছে, কিন্তু তোমার এই বয়সে এখনই তো পৌঁছাবে না হুজা ওয়াংলু ব্যবহার করার সময়। আহা, আমি তা তো ভাল কজে নেওয়ার জন্য নিচ্ছি। ঠিক আছে। ধন্যবাদ ফুলের হুজাজিয়ান আপি। ইউননিং, তুমি সত্যিই চলে যাবে? হ্যাঁ, আমি আজ সকালেই বাড়ির বড়মার কাছে ইস্তফার চিঠি জমা দিয়েছি। আজই আমি চলে যাব। গাইদি, আমি চাই তোমাকে থেকে যেতে বললেও কি কাজ হবে না? মা, সিজা, তুমিও কি ইউননিংকে বিদায় জানাতে এসেছ? না না, তা ন। শিয়া জন্ম থেকেই মায়ের মুখ দেখেনি। বাবা বলত মা অনেক দূরে আছে। এখন শিয়া এত কষ্টে মাকে দেখতে পেয়েছে। মা আবার চলে যাবে। শিয়া, বাবা তো দেখছি খুব ভালোই সাহায্য করলেন। তৃতীয় যুবক, দয়া করে আর আমাকে ঠাট্টা করবেন না। শিয়া, মা, শিজার কাছে এক বোতল জাদুর জল আছে। এটা লাগানোর পর ক্ষতটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। ইউননিং, তুমি শিয়ার কথাটাই শোনো না। ছোট্ট মেয়েটা বেশ চালাক আর বুদ্ধিমত্তা। এটা আচ্ছা, ঠিক আছে। এটা কোন ধরনের যে? এটা শিয়া ফুলের পুরি আপুর কাছ থেকে পেয়েছে। সুন্দর জাদুর জেল, সুন্দর জাদুকরি পানি লাগানোটা যে আমি করেছিলাম, সব জখম বদরাতে ভালো হয়ে যায়। মা, তুমি একবার দেখতো, তুমি এখন তো আকাশ পাতালে সবার থেকে সুন্দরতম।
শিয়া শিয়া ছোট ছেলে মিস, তোমরা আর আমার সঙ্গে মজা করো না। আমি কেমন লোকটা আমি নিজেই জানি। এটা তো স্বপ্ন নয়, একেবারেই দিয়ে হঠাৎ ভালো হবে কিভাবে? ওহামা, তুমি তো একবার দেখো না। আমার মুখটা তো। ইউননিং, তোমার মুখটাই সত্যি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এটা কিভাবে করলে? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুই কাজ করেনি। কারণ শিয়া শিয়া মকে লাগিয়েছিল সুন্দর জাদুকরি পানি। এখন মা তুমি তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হয়ে গেছ। শিয়া শিয়া ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। ম, তুমি যেও না, থেকে যাও শিয়া শিয়ার জন্য। প্রতিদিন চুল গুঁথবে, ঠিক? ঠিক আছে, আমি যাচ্ছি না। থেকে থাকি, শিয়া শিয়াকে মাসে দিলাম। ওটা তো কেহ কুৎসিত বলছে। তুমি নিজেরাই কুৎসিত। বাইরে দেখো, আমার মাকে তো আকাশ পাতালে সবার সবচেয়ে সুন্দর মানুষ। কেমন, আমার মা কি সুন্দর না? কিসে খুশি হওয়ার? তোমরা আজুয়ের সঙ্গে মিশছে। দুর্ভাগ্য না ভাগ্য বলা যায় না এখনো। ছেলে ছেলে শিয়া, শিয়া শিয়া, তুমি আবার কি খারাপ উদ্দেশ্য নিয়ে? আমি তো তোমাকে ভয় পাই না। দেখো আমি কি এত খারাপ মানুষ লাগি? আমি শুধু জিজ্ঞেস করছি কিভাবে কটু দেখতে কাউকে সুন্দর করা যায়। তুমি কি আমাকে একটু সুন্দর করে দেবে না, এমন যেমন বড় তারকা হয়ে? তুমি কাকে একটু বলছে? তুমি এত ছোট বয়সে বোকামি ছেড়ে পরিশ্রম করো না। তবুও সুন্দর হতে চাও না? আমি মনে রাখছি, যখন আমার বাবার উত্তরাধিকার হবে, সে সময় সে সেন পরিবারের কর্তা হবে, তখন দেখ কে কান্নাকাটি করবে। উত্তরাধিকার গ্রহণ বড় ব্যাপার, এমন বড় বিষয়ে আমি কারো প্রতি পক্ষপাত করব না। আগামীকাল বিকেলে হলটাতে আমি নিজে ঘোষণা করব তোমাদের যেন পরীক্ষা কেমন হবে, কে আমাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করছে, সে হবে সেন পরিবারের কর্তা। যে পর্যন্ত আমি আগে থেকে জান সেন জুয়ের পরীক্ষা নিশ্চিতভাবে আজুয়ের কাছে হারব না। ওই অকাজের লোকটা। সেন পরিবারের কর্তা হতে যাচ্ছে। প্রথমে আমার এই শর্ত পূরণ করতে হবে। এই 3টি খামের মধ্যে সেন পরিবারের 3টি সম্পত্তির তথ্য আছে। তোমরা 3জন প্রত্যেকে একটি করে বেছে নাও। 3 মাস পরে আমার জন্মদিনের ভোদে আমি নিজেই তোমাদের 3 জনের কাজের ফল দেখব। বাবা, এই 3টে জায়গা কোথায়? 3টে জায়গারই ভালোমন্দ দুটোই আছে, তোমরা নিজেরাই বেছে নাও। ধে সবচেয়ে ভালোভাবে চালাতে পারবে সেন পরিবারের মালিকানা তাকেই দেওয়া হবে। আমি তো আগেই সব দেখে নিয়েছি। একটি রিয়েল এস্টেট প্রজেক্ট, একটি পাহাড়ি এলাকা, একটি অনাবাদী জমি। মেজো ভাইয়ের ছেলেটা তার সাবেক স্ত্রীর কাছেই আছে। ও এক মেকা মানুষ। এদি সবচেয়ে খারাপ ওই অনাবাদী জমিটা সেজো ভাইয়ের জন্য রেখে দেওয়া হয়, তাহলে মালিকানাটা আমারই হবে। শিজা শিজা, তোর ভাগ্যটা অনেক ভালো। তুই কি বাবার জন্য একটা বেছে দিবি? কিন্তু যদি শিয়া শিয়া ভালো কোনোটা বেছে না পাজ, তখন কি হবে? তাহলে বাবা আর শিয়া শিয়া মিলে ওটাকে কাজের জিনিস বানিয়ে ফেলব। ছেলে যা বেছে নে। আমি এটাই নেব। ওটা তো শিয়া শিয়া আগেই দেখে রেখেছিল। যে আগে ধরবে সেই পাবে না। সেন পরিবারের মালিক হওয়ার জন্য এটা তোমাদের খেয়াল খেলি নেয়। এ তো বাচ্চাদের খেলা মাত্র। শহরের উত্তর অঞ্চলের রিয়েল এস্টেট। শহরের উত্তর অঞ্চলের রিয়েল এস্টেট। বাবা, এই উত্তর অঞ্চলের জমি আসলে সেইটাই না যেটা আমাদের সেন পরিবার উন্নয়ন করছে। আর গ্যালারি তৈরি করার জায়গাটা। তোমার ভাগ্য খুব ভানে। ওই প্রজেক্টটা ইতোমধ্যে উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে, বেশ কিছুদিন ধরেই, হয়তো খুব শিগগিরই সফল হবে। দুঃখিত বাবা, এর জন্য শিয়া শিয়াই দায়ী। শিয়া শিয়া তোমার জন্য সবচেয়ে ভালোটা বেছে নিতে পারেনি। কোনো সমস্যা নেই শিয়া শিয়া, এটা তোমার দোষ নেই। হয়তো আমাদের আরও কোনো সুযোগ আসবে।
তাহলে আরও দুটো বাকি আছে। বাবাকে আরেকটা বেছে নিতে সাহায্য করো। তুমি চালাকি করছ। একটা বাচ্চাকে ঠকানোটা কি কোনো কাজের কথা? এ ধরনের ব্যাপারে আগে পরে দেখার কোনো নিয়ম নেই। তাছাড়া আমরা তো জানি না এই খামের ভেতরে আসলে কি আছে, তাই না? তাহলে আমি তোমাকে ঠকিয়েছি কোথায়, ছোট মেয়ে? একটা বাচ্চাকে কষ্ট দেওয়া কি বিরক্ত? আমি তো সবসময় তোমাদের এইভাবেই শিখিয়েছি। পারিবারিক প্রধানের পদটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই ক্ষমতাই হবে সবচেয়ে বড় মাপকাঠি। তোমার তো পক্ষপাতিত্ব করার কথা নয়। শহরের পূর্ব অঞ্চল। বিটিয়ে ভাই, তুমি তো ধন পাওয়াই দিল। এই পাহাড়ের জমিতে অনেক সাহিত্যিক ও চিত্রশিল্পী এখানে লুকিয়ে থাকতেন। ওয়াং রুয়ান মাস্টারের হাতে লেখা এইখানেই পাওয়া গিয়েছিল মূলত 1 কোটি টাকার মত। তোমার ভাগ্য ভালো হলে হয়তো সেন পরিবারের পূর্বপুরুষদের কোনো ধন। দেফুর কথাই ঠিক ছিল। ওই জঙ্গলটা সেন পরিবারের পূর্বপুরুষদের ছাড়াপথ ছিল। কিছুটা ঐতিহ্য আর সংস্কৃতিময় জায়গা ধরেই ছিল। এদিক থেকে মত গুছিয়ে নেওয়া যায়, তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। ধন্যবাদ বাবা। যদিও বড় ভাইয়ের রিয়েল এস্টেটের মত না, কিন্তু যদি তৃতীয় ভাইয়ের চেয়ে ভালো হয় তাহলে তো ক্ষতি নেই। আজও এই শেষ খামটা তুমি খুলে দেখে নাও, হয়তো তোমার 2 ভাইকে ছাড়িয়ে যেতে পারে। সিজার ভাগ্য তো বাবার থেকেও ভালো, তাহলে ওকে খুলে দিতে দাও। নাও। এটা শহরের দক্ষিণ অঞ্চলের পতিত জমি। শহরের দক্ষিণের পতিত জমি। বুড়ো লোকটা, তুমি কিভাবে এই ধরনের জায়গাটা আজুকে দিলেই দিচ্ছ? দাদি, শহরের দক্ষিণের পতিত জমি মানে ঠিক কি জায়গা? শহরের দক্ষিণ অঞ্চলের একটা পরিত্যক্ত জমি, বস্তুত একেবারে ফেলে রাখা জায়গা। ওখানটা পুরো ঘাসে ঢাকা ছিল এবং জায়গাটা অতটাই একদম ধীরে। আছু যদি ওই খারাপ জমি বেছে নিয়েছে, তাহলে তাকে একটু কষ্টে সহ্য করতেই হবে। তুমি দেখছি, তুমি তো পক্ষপাত করছই। মা, এভাবে বলা ঠিক না। ভালো হোক বা খারাপ, সবই তো তৃতীয় ভাই নিজেই বেছে নিয়েছে। ভুল হচ্ছে। সিজা আসলে যা বেছে নিয়েছিল সেই অন্য 2 সিলভালা খাম, ওগুলো সব তোমরা সিজার হাতে থেকে ছিনিয়ে নিয়েছ। তাহলে দোষটা তৃতীয় ভাইয়েরই। আছাড়াও কেন একটা বাচ্চাকে বাধাও? দাদাও যদি সাহস থাকে তো সে নিজেই ছিনিয়ে আনুক। দাদা, সিয়া সেন পরিবারের পরিবার নির্দেশ্য উত্তরাধিকার বড় বিষয়। এতে কোনো বাচ্চার বিষয় নেই। ভদ্র হো, কথা মানো। 3 মাস পর আমার জন্মবার্ষিকীর ভোজনের ওপর আমি তোমাদের প্রতিটির ফলাফল আলাদা করে দেখব। শেষ পর্যন্ত যে আমাকে সন্তুষ্ট করবে, আমি সেন পরিবারের বাড়ির মাথার পদটি কার কাছে দেব? তৃতীয় ভাই, শোনা গেছে এই খারাপ জমিতে এখানে একটাও আগাছা জন্মায় না। অনেক ডেভেলপারই চেষ্টা করে হেরে গিয়েছে। নিজে দেখাশোনা করিও। এটা সম্ভবত সেন হোর নিজের কষ্টকাল। যে কোনোভাবেই হোক সিজা নিশ্চয়ই বাবাকে সাহায্য করবে। এইটা দেখে মনে হচ্ছে এই জমি সত্যি কিছুই নেই। দুঃখিত বাবা, শিয়া তোমাকে ভালোটা বাছাই করতে পারল না। কোন সমস্যা নেই, এটা শিয়ার ভুল না। সিজা থাকলেই, খারাপ শুরু হলেও বাবাও ভাগ্য বদলে দিতে পারবে। ভালো তো আছে। তোমরা এখানে আর ভাবো না এত লুকোনামি। বাতাস তো বেশ চাপাচ্ছে, ঠান্ডা লাগতে পারে, সাবধান করো। তুমিও ঠান্ডা দিয়ে নিও না। বাবা মাকে সত্যিই ভালোই দেখছেন। আজও এতই যত্নশীল। যা করবেন তাই সফল হবেন। এই জমিতে সত্যিই কিছু নেই। আমি কিভাবে বাবার জন্য সাহায্য করব? কোনো তুমি বাইরে বের হও তাড়াতাড়ি। নষ্ট হয়ে গেল। সুপ নষ্ট হয়ে গেছে। আজই যে বপন করা হয়েছিল সেই বীজ সব তুমি পায়ের তলে চাপে দিয়েছ। কিন্তু এই জমি তো পুরো খালি, কিছুই নেই ওখানে। তুমি কি জানো, এখানে আগে তো জেলখামার ছিল। মাটি খুবই উর্বর ছিল। থরখরা পরে এটার প্রকাশ এক জাক রীতিমত ধ্বংস হয়েছে। গাছগাছালি ছাড়া চাল ধানও তো উঠবে না এখানে। অবশেষে পূর্বপুরুষদের কাছ থেকে ভালো কিছু বীজ কিনে নিয়েছিলাম,
আজই সেগুলো জমিতে রোপণ করেছি। সবগুলো তোমরা পা দিয়ে চেপে নষ্ট করে দিয়েছ। আমার দেখা যে এই জমি অনেকদিন ধরে কিছুই ফ্লাজ না। তোমরা ধনী মানুষরা জমি চাষ কি বোঝো? যাই হোক, আজ তোমরা এটা ভেঙে দিয়েছ। আমাদের ক্ষেতের ফসল, তার ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। ব্লত এই বীজগুলো হুজাজিজান তোমাদের দিয়েছে। আমার দেখা সেই হুজাজিজান নিশ্চয়ই এক দুষ্টু লোক। শিয়া শিয়া বেফাস কিছু বলিস না। না, শিয়া ঠিক বলেছে। তোমাদের এই পরিত্যক্ত জমি অনেকদিন থেকেই এখানে খাদ্য ধরে না। এখন যদি আরও হুজাজিজান তোমাদেরকে খাদ্য বিক্রি করে থাকে তাহলে সে তো খারাপ হুজাজিজান। তুমি কি করে হুয়াজিয়ানকে প্রশ্ন করছ? আমি পারি না। তুমি সেন পরিবার নাকি ওয়াং পরিবার? যদি তোমরা আমাদের গ্রামের উন্নয়নে ব্যাঘাত ঘটাও তাহলে দায় নিতে হবে। তাহলে তোমাদের যদি সাহস থাকে সেই হুজাজিজানকে আমার কাছে এনে দেখা। আমি দেখতে চাই ঠিক কি ধরনের মহান ব্যক্তি। চাও? আগে বাবার সঙ্গে থাকতাম, তাও তো দেখে ফেলেছি। আকাশের নানা ধরনের হুজাজিজানকেও দেখেছি। সে কি খারাপ লোক? শিয়া এক মনে বুঝে ফেল। কে আমারকে, হুজাজিয়ানকে, পিছন থেকে বদনাম করছে? শিষ্প ভাই, রোহে হুয়াজিয়ান, এই ছোট মেয়েটা একদম অযৌক্তিক। সে জোর করে বলছে তুমি যে বীজটা আমাদের বিক্রি করেছিলে ওটা পেছনে তো দুষ্ট উদ্দেশ্য ছিল। ঠিক আছে হুজাজিয়ান, আমাকে দাও, আমি ওই তিনজনকে শাস্তি দেব। আমি আছি, দেখিকার সাহস থাকবে হায়রানি করার। শিজা শিষ্প ভাই, এই বীজটা তুমি কিভাবে বিক্রি করলে? শিয়া শিয়া তুমি কি এই হুজাজিয়ানকে চোন? এই ছোট মেয়েটা তো ঘনিষ্ঠতার ভান করছে। লোক আনো। আরে শিয়া, আমি আর কখনো ভান করে হুজাজিয়ান হব না। তুমি কোনোভাবেই গুরুকে বলিও না। হুয়াজিয়ান কেন তাদের কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। দেখেছ কি কোনো হুজাজিজান কি সারাদিন শুধু মুরগির পা চিবিয়ে কাটে এমন হুজাজিজান? এগুলো সি ওয়াংমু থেকে গুরুকে দেয়া বীজ। গুরু ভেবেছেন আমি খুব বেশি খাই, তাই আমাকে বীজগুলো মানুষদের মাঝে ছড়িয়ে দিতে বললেন। এগুলোকে মাটিতে শিক্ট গাঁথতে দেখতে হবে। তাই সেই বীজগুলো আমি চুপি চুপি গ্রামবাসীদের কাছে বিক্রি করে দিয়েছি। এইটা পুরো তোমার নিজের আইডিয়া ছিল শিষ্য ভাই। ঠিক আছে শিয়া, তুমি দারুণ। আমি তো শুধু একটু টাকাই উপার্জন করতে চেয়েছিলাম। কিছু ভালো মদ আর মাংস কিনে আনো। তুমি চলে যাওয়ার পর থেকে বট কাকডার কথা তো বাদই দাও, আমি ভাতই খেতে পারি না। তোমার আগের সাহায্যের কথা ভেবে এইবার তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এগুলো পশ্চিমের দেবী রানী মা দেওয়া বীজ, হয়তো কিছু জিয়ে উঠবে। এই জায়গাটা যে বছর ধরে খাজ শুকিয়ে আছে, দীর্ঘকাল ধরে পরিত্যক্ত, ঘাস ছাড়া আর কিছুই নেই। শিয়া শিয়া একজন দাবি করছে যে সে তোমার দাদা, সে তোমার সাথে দেখা করতে চায়। গুরু, শিয়া, সেদিন তুমি যে ভুল করেছিলে তার শাস্তি হিসেবে গুরু তোমাকে মর্তলে পুণ্য সঞ্চয় করতে পাঠিয়েছিল। এখন দেখে মনে হচ্ছে তুমি বেশ ভালোই করেছ। এবার গুরুর সাথে স্বর্গলোকে ফিরে চলার সময় হয়েছে। শিয়া, চমৎকার, আমরা একসাথে ফিরতে পারব। না, এখন বাবা আর মায়ের ঠিক এ মুহূর্তেই আমার দরকার। শিয়া, আসলে বলতে কি, আমরা সবাই তো দেবতা। তোমার বাবা একজন মর্তাবাসী যিনি পরীক্ষায় আছেন। তার পরীক্ষা শেষ হয়ে স্বর্গে ফিরলে তোমরা নিজে থেকেই আবার একসাথে হবে। বাবার তো আরও একটা পরীক্ষা বাকি আছে। শিয়াকে বাবাকে সাহায্য করতে হবে। শিয়া, এদিকে আয়। তুমি মর্তাবাসীদের ভাগ্যনিয়তি নিয়ে খেলছ। স্বর্গের রাজা যদি এতে জানতে পারে তোমার আধ্যাত্মিক শক্তির ক্ষতি হবে। শিয়ার শক্তি হারালেও তবুও বাবাকে সাহায্য করব। তছাড়াও শিয়া এখন এই পতিত জমিতে বীজ ফলাতে চাচ্ছে। এটাই তো একটা ভালো কাজ। বাবু, এটা কোন ছবি? এটা আমার কল্পনায় এই জমির আগের রূপ। আগে তো প্রচুর জল আর ঘাস ছিল, কিন্তু এখানে এসে অবস্থা এত খারাপ হয়ে গেছে। আর মন খারাপ করো না, আমি তোমার জন্য উপায় ভাব। তাছাড়াও এখনো আছে না শিয়া ওই ছোট্ট সৌভাগ্যবতী মেয়েটি। শিয়া ছোট্ট মেয়েটার কথা বলছ। ও তো সবসময় তোমাকেই মা বলে ডাকে, সেটা তো আর বদলাবে না। এই নিয়ে আমাকে আর ঠাট্টা করো না। তোমার এই ফেরার পর শিয়ার আসল মা হতে রাজি আছো?
শিয়া শিয়া মাস্টারের সাথে যাবে না, সিজা সিজা বাবার সাথেই থেকে যাবে। ভাই, তুমিও আমার হয়ে একটা কথা বলো না। আমি সিজা সিজা বাবার ব্যাপারটা বাবা নিজেই সমাধান করে নেবে। তুমি গিশি মশাইয়ের সাথে ফিরে যাও। হুয়াজিয়ান যদিও পৃথিবীতে নেমে কষ্ট করছেন, তবুও তিনি একেবারে অসাধারণ। মহোদয়ের ভাগ্যে স্বর্গীয় আশীর্বাদ আছে। এই জীবনের সবচেয়ে কঠিন বাধা পার হয়েছে, এরপর থেকে কেবলই সুখের দিন কাটবে। সিয়া সিয়া, তুমি আর তোমার বাবার জন্য চিন্তা করো না। না না না, শিয়া শিয়া যা হোক বাবাকে ছাড়বে না। ইউনিও, তুমি বাবাকে বোঝাও না। ইউনিও। শিয়া শিয়া আমি শিয়া শিয়া শুনেছে ইউনিং স্বপ্নে কথা বলেছিল। স্বপ্নে ডেকে ওথ সবটাই বাবার নামেই বলে। যদি ইউনিং শিয়া শিয়াকে সাহায্য না করে, শিয়া শিয়া তখনই ইউনিংকে লজ্জার স্বপ্নের কথা বলে দেবে। সবটা বাবাকে বুলাই দিবে। কি রকম স্বপ্ন? সিজা সিজা মেনে চলে। শ্বেত আকাশ সিজানোয়েংও বলেছে বাবাতে নিচে এসে কষ্ট পার করার জন্য এসেছেন। অতএব সিজা সিজা ভালি জানে একদিন শিয়া শিয়া আবার বাবার সাথে দেখা করবে। হবে নাকি? শিয়া শিয়া তুমি দেখ, এটা বাবার আগে করা যে ছবি। বাবা শিয়া শিয়াকে বলেছিলেন অবশেষে এই শুকনো ভূমিটা ছবির মতো করে বদলে দেবে। ঠিক আছে। শিয়া শিয়া বাবার ছবি চায় না। শিয়া শিয়া শুধু চায় বাবা পাশে থাকুক। বাবা শিয়া শিয়াকে তাড়িয়ে দিও না। বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। আগে কয়েক বছর ধরে একটাও বৃষ্টি পড়েনি। আজ হুয়াজিয়ান এলে তারপরে আকাশ থেকে জট বয়ে পড়বে। ছোট মেয়েটাই গ্রামের রক্ষা কর, তাকে রেখে দাও। আমাদের গ্রাম রক্ষা পাবে। শিয়া শিয়া বাবার কাছে থাকতে চায়। বাবা কোথা? শিয়া শিয়ার যেখানে আমি সেখানে। শনাক্ত করা হয়েছে যে হোস্ট একটা ভালো কাজ করেছে। মুক্তফল পয়েন্ট বাড়ছেই। মুক্তফল পয়েন্ট তাহলে অবিরত বাড়বে। দেখতে পাচ্ছি সাধনা স্থান নিয়ে বেঁধে না। পৃথিবীতেও ভালো হতে পারে। ওমর জগতেও একই কথা। মুক্তফল অপরিমেয়। শিয়া শিয়া, তুমি এখানে থেকেই এখানকার মানুষের জন্য কল্যাণ হবে। তাহলে গুরু তোমাকে আর বাধা দেবে না। চিন্তা করে এখানে থেকেই থেকো, বাবাকে ভালোভাবে সাহায্য করতে। সত্যি, গুরু আমাকে সম্মতি দিয়েছেন। আমি বাবার সঙ্গে থাকতে পারব। ধন্যবাদ গুরু। শিয়া শিয়া, তোমার আর কিছু আছে থাকলে বড়ভাইকে বলো। যদি সমস্যায় পড়ো, আমি অবশ্যই এসে তোমায় সাহায্য করব। ঠিক আছে। শিয়া শিয়া ফিরে গেলে শিয়া শিয়া বড় ভাইকে দ্বারা কাকডা খাওজিও। ঠিক আছে, তাহলে আমি আগে ফিরে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের পাঠিয়ে দিই। ঠিক আছে। বিদাত গুরু। শিষ্য ভাই বিদাত। শিয়া শিয়া, তুই যে স্বপ্নে কথা বলছিলি ওটা কি সত্যি? অবশ্যই স্থিতি ছিলি। শিয়া শিয়া কখনো মিথ্যা বলে না। ঠিক আছে শিয়া শিয়া, তবে তুই যেন একদম বাবাকে এগুলো বলিস না। মা কি লজ্জা পেয়েছেন কি? তৃতীয় যুবকের তো নিজস্ব ভালোবাসার মানুষ আছে, আমি তার প্রতি অনুভূতি দেখাবো না। মনে পড়ে গেছে। তুমি কি ওদেরও কি একটা লাল হৃদয় কথা আছে? আমার লাল হৃদয় গাথা। তুমি এটা জানলে কিভাবে? আমি জেনে ফেলেছি। বাবার প্রিয়জন আসলে হলেন। ছোট মেয়েটি, তুমি যে এলেই এই যে 3 বছর ধরে শুকনো ছিল গ্রামটা, ফ্রাসাচেই বৃষ্টি পড়তে শুরু করল। দেখলে তো তুই সত্যি ছোট সৌভাগ্য নক্ষত্র। এখন তো বৃষ্টি এসেছে আর আছে হুয়াজিয়ান দিয়েছেন বীজ। আমাদের গ্রাম এরপর ধান নিয়ে চিন্তা করতেই হবে না। সপ্তাহ হুয়াজিয়ানের দান, ধন্যবাদ ওনার। আমি ভাবি আমাদের গ্রামটা এর নাম বদলে রাখা যাক হুয়াজিয়ান গ্রাম। কিন্তু 3 মাস তো সত্যিই খুবই কম সময়। খণ্ড বৃষ্টি পড়লেও ফসলটা উঠতেই হবে, কিন্তু এটা একদম কঠিন হয়ে গেছে। ভূমি দাদা, তুমি আছো তো? ওহো, সেন হুজাজিয়ানের মেয়েটা ছিল কয়েকদিন আগে। শেষে বৃষ্টি পড়ে গেল, এই পরিত্যক্ত জমিটুকু জীবন্ত হয়ে উঠল। ভূমি দাদা, শিরা শিজা, আমি তোমাকে একটা কাজ করতে বলব, হবে কি? যদি সেটা আমার সামর্থ্যের মধ্যে পড়ে তুমি নিঃসন্দেহে বলো। দারুণ। শিরা শিজা,
আমি চাই এই সারা মাইলের ধানের ক্ষেত দ্রুত ও ভালোভাবে লেগে উঠুক। ভূমি দাদা, তুমি কি সাহায্য করতে পারো? সেন হুজাজিয়ান সবসময় অহংকারী স্বভাবের। তার আঁকা ছবি সারলক্ষ্যে পাওয়া যায় না। আমার বাবা যখন ভালো ছবি আঁকবেন আমি অবশ্যই ভূমি দাদাকে দেব। মাথায় হাত রেখে কথা বললাম। হুম। শিয়া 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 তুমি এখানে কেন? সিজা তো বাবাকে সাহায্য করার উপায় খুঁজছে। নতুন পোনা যেন দ্রুত এবং ভাল হয়। শিয়া শিয়া তুমি কি এতই নরম? চলো তোমাকে ঘুমাতে বসাই। ওই সময়টা আমি তখনও ছোট ছিলাম। বাবা একজন রেস্কিউ শ্রেষ্ঠ। আমি প্রতিদিন ওর সঙ্গে দর্শন স্কোপ কাজে থাকি। কখনো কখনো ওরাও বাঁচায় কয়েকজন বিপজ্জনক পর্যটককে। প্রত্যেক লোক বেঁচে উঠলে স্বয়ং নিজের প্রাণরক্ষাই ভাবে, কিন্তু ও একজন আলাদা ছিল। জেগেছে। আমার আঁকার সামগ্রীগুলো কোথা? প্রাণী চেলছিল। তুমি কিভাবে এখনো আঁকার কথা ভাবছ? আমার তো সেই চিত্রটা প্রায় শেষ। কেন সেটা জেলে পড়তে পারে? একটা ছবিকে জীবনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে করা এটা কি হাতে সাজানো কাজ? আমার কাছে দুটি কথা আছে, তোমাজ একটা দিয়ে দিই। এভাবে তোমার হোমওয়ার্ক জমা হবে। সে আর ওই মানুষ দুজনেই ছবিপ্রেমী, তাই আমি ওর সাথে দেখা হলে স্মরণ করে ফেলি ওই ছেলেটাকে যাকে আমি বাঁচিয়েছিলাম। আজও সিজা সে ঘুমিয়ে আছে। মাফ করবেন আজও। শুরুতে তো এটা শুধু একটা মজাই ছিল। শিয়া শিয়া সারাক্ষণ আমাকে মা বলে ডাকে। আমি ওর কাছে কিছুই করতে পারিনি। চিন্তা করো না, ও ছেলেটাও সবসময় আমাকে বাবা বলে ডেকে। বারবার ডেকেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। এবার থেকে ও যদি তোমাকে আবার মা বলে ডাকে, তোমার যা ইচ্ছা করো ছেড়ে দাও। কিন্তু আমি তো শুধু একজন সহকারী। শিয়া শিয়া এভাবে ডাকা ভুল বোঝাবুঝি হবে। তার আমি বিপদে ছিলাম। তুমি প্রথমেই এসে আমাকে বাঁচিয়েছিলে। এখন আমার বাবা 3টা অপশন দিয়েছে। আমাকে একটা দিয়েছে সবচেয়ে খারাপ, একটা পরিত্যক্ত জমি। তুমি বিন্দুমাত্র না ভেবে আমার সঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলে। তুমি কি মনে করেছিলে তুমি সত্যি আমাকে শুধু সেন সাহেব হিসেবেই তোলে? আমি জানি তোমার মনে সবসময় একটা ভালোবাসার মানুষ ছিল যা তুমি ভুলতে পারো না। না, ধরো সেই মনের মানুষ নেইও, তবুও আমি সাহস পাই না পাড়ি দিতে। তুমি যদিও সেন পরিবারের চাকর, তবে এর মানে তুমি কম কাউকে না। তোমারও আছে নিজের জন্যে খোঁজার, সুখ পাওয়ার অধিকার। আমি আগে ঘুমিয়ে পড়ছি। ওই যে আমাকে হুজ্জ গাথা দেওয়া মেয়েটা, যদিও সে আমার জীবন রক্ষাকারী, কিন্তু শুধুই একটা ফ্লোটিং আশা ধরেই বাস্তবের কাছের মানুষকে ত্যাগ করা, এটা কি সত্যিই ঠিক? গাঁও প্রধানের বিপদ হয়েছে। কি চিৎকার করছো? কিছু বলো না কেন? বাচ্চারা তো এখনো ঘুমোয়। ধান উঠে গেছে। সেন সাহেব, এটা ওকে ধন্যবাদ জানাতে হবে। আমাদের গাঁও আগে লবণাক্ত করা জমি ছিল, এখন এটা হয়েছে। আশেপাশের চাল সরবরাহকারীরা, এটা সত্যি একটা বিশাল পরিবর্তন। সবাই, এগুলো সত্যিই আমি করিনি। এর পেছনে সবটাই শিয়া, যার কারণে ধান এত দ্রুত বাড়ছে। ছোট্ট মেয়েটা সত্যিই অসাধারণ কিছু জানে। স্বাভাবিক নিয়মে ধান এত দ্রুত বাড়ার কথা না, কিন্তু আমি গিয়ে দেখেছি ধান সত্যিই বেশ দ্রুত আর সুন্দরভাবে বাড়ছে। আর ভাত রাঁধলে খুব সুগন্ধি বের হয়। আমার ছোট ছেলেটা পরপর 2 বাটি খেয়ে ফেলে। শিয়া যতক্ষণ ভালো কাজ করে কুদরতি পর্যন্ত সঞ্চয় করে, তখনই সে করতে পারে অনেক ভালো কাজ আর সবাইকে সাহায্য করতে। তবে শুধু চাল বিক্রি করে সেটা যথেষ্ট হবে না। দেফু আর ডোংচিয়াং এর হাতে আমার চেয়ে অনেক বেশি সম্পদ আর সুযোগ আছে, তার ওপর অনেক বেশি সুবিধা আছে। সিজা এর কাছে একটা উপায় আছে। শিয়া শিয়া, তোর কি উপায় বলতো? তাড়াতাড়ি বল না। বাবা তো ছবি আঁকতে পারেন, ধানের একটা ছবি একে দিলে
অনেকেই নিশ্চয়ই আকৃষ্ট হবে। হ্যাঁ শুধু ছবি আঁকলেই হবে না, লাইভ স্ট্রিমিংও করতে হবে। লাইভের মাধ্যমে পণ্য বিক্রি আর ছবি আঁকা একসাথে, তখন খ্যাতি আরও দ্রুত ছড়িয়ে পড়বে। একদম ঠিক। তোমাদের এত ভালো মানিয়ে যাচ্ছে। তোমরাই তো এক পরিবার না? তোমরা দুজন আমাকে মাফ করে দাও না? শিয়া সিজা আর তার মায়ের সত্যি এক বাড়ির লোকগুলোই তো। মা তুমি বলো ঠিক কিনা? সেন ঝো, তোমার এমন ভালো মেয়ে আর ভেকি আছে, বাস্তবে তো ঈর্ষণীয় বদলে দে। আর কি বলব না, আমি আগে ও ছাড়া এগ্রো লাইভ করেছি, অভিজ্ঞতা আছে। তুমি যদি লাইভ করো আমি অবশ্যই সাহায্য করব। অ্যাকাউন্টের নামটা আমি ভাবেই রেখেছি। উমেন হুজাজিয়ান নামটা কেমন হবে? আহা ভাল, খুব ভাল। বাবা তোমার আঁকাটা তো দুর্দান্ত। তারপর নিশ্চিতভাবেই আকর্ষণ করবে অনেক 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 মানুষকে। কি বেচ? এক মাসে মাত্র এটুকুই। সেন ও শহরের উত্তর পাশে এই গ্যালারি আসলে মনে করা হয় অনলাভজন প্রকৃতির। তুমি লাভ করবেন বলে ভাবলে তা বাস্তব হজনি। আগে ভাবছিলাম শহরের উত্তরে এই জায়গা থেকে লাভ হবে। ওহ, ভাবিনি এটা একটা বোঝা হবে আমার কাছে। আর বলে কিসে বাস্তব না বলছো বলে কি এদি টাকা না আসে? তবে সেন পরিবারের সংগ্রহীত ছবিগুলো বের করে বিক্রি করো। কিন্তু বুডো বলছেন সেন পরিবারের সংগ্রহের ছবিগুলো সবাই বিক্রির উপযোগী নয়। একটা ছবি তো 1000 কোটি রুপির মূল্য। টাকা ফেলে রেখে উপার্জন করবে না? তুমি কি বোকা? এই এটা তো সেন ওর অনুমতি লাগবে না? আমার বাবা তো অবশ্যই রাজি হবেন না। এইটা সত্যি বিক্রি করা যাবে না। নিকেলটা চলবে নাকি? উমেন হুজাজিয়ান, তার তো কয়েক মিলিয়ন ফলোয়ার আছে। জানি না তার ছবি মূল্য আছে কিনা। বাবা ছবি অকেন সত্যিই ভালো। শিয়া শিয়াকে একটা ছবি দাও। তোর বাবা তো এত কিছু দিয়েছেন, এটাও কম? মাও চাই মার জন্য একটা ছবি আঁকো, একদম ঠিক একই রকম হতে হবে। তোমরা দুজন, তোমরা সত্যিই আমাকে মানুষ ভাবো না? স্বর্ণক্ষেতনে ধানের রায়েও কবিতাম বাজু আকাশে উঠে যায়, ওটা তখন সিজা সিজা এই গ্রামকে বৃষ্টি এনে দিয়েছিল। এইটা আগে শিয়া শিয়াকে দেব। ইউননিং, আমি একটু পরে তোমার জন্য আঁকব। ধন্যবাদ আজও। ধন্যবাদ বাবা। সিজা সিজা ইতিমধ্যে ভূমিদেবকে রাজি করে ফেলেছে। এইটা ভূমিদেবকে দেওয়া হোক। দ্রুত দ্রুত এবার মায়ের জন্য অকার পালা। ছোট্ট মেয়েটি, তুমি সত্যিই তোমার বাবাকে একটু বিশ্রাম দিচ্ছে না? এগুলো আমি নিজে হাতে বানিয়েছি, তোমরা একটু চেখে দেখো। মা নিজেই বানিয়েছে, অবশ্যই খুব মজাদার হবে। এত হয়েও আর কি কাউকে দিয়ে খাওয়াতে হবে? লজ্জা করে না? শিয়া শিয়া তো কাউকে দিয়েই খাবে। কি হয়েছে? নাও। তাহলে আমাকেও খাওয়াও না? তোমরা সত্যিই হুবহু এক। এবার শিয়া শিয়াকে মাকে খাওয়াবে। ম মুখ খোলো। আজও আপনি সবসময় উমেন হুজাজিয়ান এই অ্যাকাউন্ট দিয়ে লাইভ করেন, কিন্তু কেন কখনো মুখ দেখান না? আমি লাইভ করি এই জায়গার নাম আরও ডিজে দিতে, এখানকার এই পতিত জমিগুলোকে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী করে তুলতে। তাই মুখ দেখা না দেখাটা আর জরুরি নেই। সেন ঝো, আপনি কিন্তু খুব বিঞ্জি। আপনার ছবিগুলো এখন নেটে প্রচুর জনপ্রিয়। আমাদের এই গ্রামে অনেক পর্যটক নাম শুনেই ছুটে আসছেন। শেষ পর্যন্ত তো শিয়া শিয়ারই কৃতিত্ব। শিয়া শিয়াই ধানের চারা ভালো করেছে, আর চালও এখন ভালো দামে বিক্রি হচ্ছে। আগের সেই অবস্থার সাথে এখন আর তুলনায় চলে না। এটা কিন্তু বাবা আর মায়েরই কল্যাণ। বাবা, আরেকটা আঁকো আমাকে দিতে। আমারও চাই সাহেবের ছবি, আমি ঠিকঠাক জমা রাখব। তারা তো কখনই আমাকে আরাম দিয়ে রাখে না। ঠিক আছে, আসতেই দেখা হয়ে গেল স্ট্রুর সাথে। ওহ, একদম ঘনিষ্ঠ কুর্মতে। শুনেছি তুমি উমেন হুজাজিজান খুঁজ। আমি তো আগেই শুনেছি কেউ নকল করছে। উমেন হুজাজিজানের স্টাইলে আঁকছে এমন কেউ এই অঞ্চলে স্কেচ করে বেড়াচ্ছে। উপরন্তু অনলাইনে একটা ছবি কয়েক লক্ষে বিক্রি হয়েছে। তোমাদের এই ফেটো জায়গাটা শুধু হুজাজিজানের আলোই খানিকটা পেয়েছে। হুজাজিজানের আলো বলে বেলছে। কি কয় লাখ বিক্রি? আগে তো শুধু আঁকতেই ব্যস্ত ছিলাম, সেটা সত্যিই জানতেও পারিনি। এখন বাজার চরম লোভনীজ হয়ে গেছে। কতটা অবস্থা? বাবা, আমরা এখন ভাইরাল। কেন তুমি এতেই ভয় পাচ্ছ? বলছি না তোমাকে
আমি হুয়াজিজানকে খুঁজে বের করলে একটু পুশ করে দেব। কেলাক, সেটা তো ছোটখাটো, কোটি বা কোটি কোটি। হায়, সাহায্যেই হবে। উনি আমাদের প্রশংসা করেছেন। কি বলছ, আমরা কি রাস্তা গিয়ে ছবি বিক্রি করব? সিজা সিজা, মজা করো না। তুমি ছোট লোভী। চাইলে হুজাজিজানি কেন জান্নাতও পছন্দ করে বাবার ছবি, বা সাধারণ মানুষই বাবার ছবি পছন্দ করুক। পরের বার আমার জন্য একটু বেশি করে আঁকিও, ঠিক আছে? ঠিক আছে। আমি তো বলছি উমেন হুয়াজিয়ানের কথা, ওর কি আসে যায়? এইবার আমি এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। যদি আমি হুয়াজিজানকে দেখতে না পাই, আজ আর যাব না। আমি জানি হুজাজিজান কোথা, আমি তাকে দেখেছি। আমি তোমাকে নিয়ে যাব তাকে খুঁজতে। তুমি হুয়াজিজানকে দেখেছ? হিরাজিয়ান কোথায়? দূরে, আকাশের ধারে, চোখের সামনে। একদম কাজের না। খাওয়া খাওয়া, সারাদিন শুধু খায় আর খাও না। বন্ধ করো, মারো না। এটা আমাদের গ্রামের নিজের চাষ করা চাউল। আমার ছেলে তো একদিনেই ও অনেকগুলো বাটি খায়। মনে হয় ওটা খুব ক্ষুধার্ত হয়ে গেছে, তাই তাকে এক বাটি রান্না করে দিলাম। এই সব রান্নার সঙ্গে খাও, ঠিক আছে? কাজের হয়ে ওঠো। কি ব্যাপার, শুধু খেতেই জানে। হুজাজিজান, আবার কেউ ছবি কিনতে এসেছে। এইবার তো দামটা কম দেননি। হিরাজিজান, হিরাজিজানকে আগেই বলেছিলাম তো, দূরে মনে হলেও চোখের সামনেই আছে। তুমি বলেছ তিনি হুয়াজিয়ান। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি ঘুরেই ছিলাম। তার ছবি আমি অনেক দেখেছি। যদি তার সেই প্রতিভা থাকত, তাহলে তুইও জানত সে তো তখনই হুয়াজিয়ান হতেন। এখনো এই খারাপ ঘুরে থাকে। বতিল কথা বলছ, এত সুন্দরটা তো স্পষ্টই। ওটা বাবাই আমাকে দিয়েছে। এতে এই লাইভ আমি দেখেছি। এটা তো হুয়াজিয়ানের ছবি। এক ছোট মেয়েটি কিভাবে হুয়াজিয়ানের ছবি হাতে রাখল? তুমি ঠিকই বলেছ, ধীরে মনে হলেও চোখের সামনে। আরও একবার বলছি, এই চিত্রটা বাবাই আমাকে দিয়েছিলেন। এটাই হুয়াজিয়ানের ছবি। এই লাইভ আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। তুমি হুয়াজিয়ানের ছবি নিয়ে গোপনে রেখে দিতে চাচ্ছ? এই হুয়াজিয়ান তো কি না। ছেড়ে দাও গ্রাম প্রধান। মানুষের মনে থাকা রাজটা একটা পাহাড়ের মতো, তিনি বিশ্বাস করবেন না। আমার কাছে এই চিত্রটা থাকলে আর একটু শোরগোল করব। শহরের উত্তর আর্ট গ্যালারি। আরও টাকা কামাতে ভয় লাগছে। তুমি চাইলে নাও, আরও তো অনেক আছে। আমি তো জানতামই হিরাজিয়ান ঠিক এই গ্রামে আছে। হিরাজিয়ান কোথায় আসলে? এই হুজাজিয়ান বেশ উদার লোক রে। আমি তো একটা ছবি নে বলে ভাবছিলাম, কি জানতাম আমাকে এত কিছু দিবে। এইটা কি আমার ছবি? তুমি তো হুয়াজিয়ান খুঁজছিলে। এই হুয়াজিয়ানেই তো। আছো, বললামই তোমাদের পাপা পক্ষপতি জিত করে আপনাদেরকে এমন জায়গায় পাঠাল। একদিন হয়ে গেল, দেখো তো, তোমাদের দেখো, সবাই কত কালো হয়ে গেছো। দাদি, আমি তোমাকে অনেক মিস করছি। দাদি ও শিয়া শিয়াকে মিস করছেন। শিয়া শিয়া এখন নেই, আর কেউ দাদির কাত মলবে না। বসাকরে ফিরে এস। শিয়া শিয়া প্রতিদিন দাদিকে মশাজিক্ত করে। ভদ্র মেয়ে। বাবার জন্মদিনের সময় আমার কাছে এই কয়েকটা ছবি থাকবে। সেন পরিবার প্রধান হিসেবে কেবল সময়ের ব্যাপার মাত্র। মনোযোগ করে শুনো, আমি যখন সেন পরিবার প্রধান হব। তুমি কি ভাবছ তুমি এখনো সেন পরিবারে থাকতে পারবে? সেন পরিবারের প্রধান পদটা কি একটা ছবিতেই পাওয়া যায়? এই পদটা তো খুবই সস্তা। তার চেয়েও তোমার থেকে একজন চাল বিক্রেতাই ভালো। তুমি গত কয়েক মাস ধরে এই ভানাচোরা জায়গায় থাকছ। তুমি যত চালি বিক্রি করো না কেন, আমার ছোট আমুলের কাছেও যাবে না। তুমি কি বলছো? আমাদের বাড়ি নাকি ভানা জায়গা? তোমরা এই গ্রামের লোকজন একটানা অলসার পরিশ্রম বিমুখ। এই জীবনে শুধু এমন ভানা জায়গাতেই থাকতে হবে। খোলা খেয়ে বাঁচতে হবে। খোলা খেয়ে বাঁচতে হবে। আমার মনে হয় তোমার ছেলে বেশ ভালোই খাচ্ছে।
খেওয়া বন্ধ করো। আমাকে আর একটু খেতে দাও। চলে যাও, চলে যাও। তুমি দ্রুত চলে যাও। তৃতীয় ভাই, আমি তোমাকে বলছি, সেন পরিবারের প্রধানের পদটা শিগগিরই আমার হবে। আগেই তাকে বলেছিলাম আমার বাবা হুজাজি যান, তবু বিশ্বাস করল না। ঠিক আছে, তোমরা দুজন এখানে থেকে সুবিধে পাচ্ছ তো? আমরা এখানে সত্যিই মজা করছি, একটুও কষ্ট পাইনি। এখনো তো কষ্টের মুখ দেখিনি। তোমরা তো এতই চোরা হয়ে গেছো। মা, আমি এখানে আসার পর থেকে গাওয়ালা সবাই নিজেদের জবাবদিহি করছে, নিজের শক্তি কাজে লাগিয়ে বাড়ি বানাচ্ছে। আমি তখনই ভাবি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব, পরিবারের মান ধারণ করব। ঠিক আছে, শীঘ্রই তোমার বাবার জন্মবার্ষিকীর ভোজ। এইবার আমি বিশেষভাবে তোমাদের ফিরিয়ে আনতে এসেছি। এই জায়গায় টাকা মিলবে না, যায় না। তোমার বাবা সেন জু যদি এবারও তোমায় কষ্ট দেয়, আমি তাকে ছাড়ব না। জেজ, বাড়ি ফেরা হচ্ছে। ঠান্ডা কর হুজাজিয়ান, কেউ তো বড় দাম দিয়েছিল, এখনই তোমার ছবি কিনতে চেয়েছে। কি বেছো? কথা আছে কোনো রহস্যজনক ব্যক্তি তোমার আর্ট গ্যালারিতে গিয়েছিল, সেখানে থাকা সব ছবি কিনে নিয়েছে। ওর কি পরিচয়? হয়তো কোনো আর্ট ডিলার। ভাল উদ্দেশ্য নেই নিশ্চয়। যদিও আমাদের ধান ফসল আর পর্যটন দেখলে উপার্জন তো মোটেই খারাপ না, তবুও এটা একটা অনাকাঙ্ক্ষিত আয়। আমি ওর সন্ধান করে বের করব। আমি অবশ্যই ওকে ধন্যবাদ জানাবো। ওটা নিশ্চয়ই বাবার ফানরা। বাবার তো ফানের ভিডিও আছে। শিয়া শিয়া, ও তো তৃতীয় যুবকের সর্বকনিষ্ঠ ছোট ফ্যান, ঠিক তো? মা ঠিক বলছে। মা, মা, সিজা, ও প্রায়ই কিছু অদ্ভুত কথা বলে। ও বারবার বলে ইউন নিং ওর আঁকা, কিন্তু ও নিশ্চয়ই খুব ভদ্র মেয়েটি। মা, ছেলে, তুমি এ বয়সে আর ছোট না। বিবাহের ব্যাপারগুলো তো ভাবতেই হবে, একটু বিবেচনা করার দরকার। আমি জানি। ইউনিং তোমার সঙ্গে এতদিন আছে, সব কাহিনী পরিচিত, সব জানে। চরিত্র ভালো। আমার দেখা মতে শিয়াও ওকে পছন্দ করে। আমাদের পরিবার অবশ্যই দরকার নেই সমান পটভূমি বলার। মা ওকে দেখে ভালোই মনে করেন। আমি বুঝি তুমি আজও মাথায় রেখেছ বাল্যকালে যে ছোট মেয়েটি তোমার জীবন বাঁচিয়েছিল। এখন তো বহু বছর হয়ে গেল, তুমি তো তাকে দেখোনি। হঠাৎ যদি সে ইতিমধ্যেই বিয়ে করে ফেলে, তুমি কি এভাবে ঘামছাড়া অপেক্ষা করেছিল? মা, তুমি ঠিক বেলস। আমি এত বছর অপেক্ষা করেছি, তবুও কোনো ফল পেলাম না। সত্যি আর অপেক্ষা করা উচিত হয়নি। কিন্তু আমি এখনও পরিবারের প্রধানের পদের ব্যাপারটা প্রথম স্থানে রাখব। বাবার জন্মবার্ষিকীর আয়োজন শেষ হলে আমি ইউন নিংকে সব স্পষ্ট করে বলব। হ্যাঁ, ভাল করে প্রস্তুতি নেবে। মা, আমি তোমাকে বিশ্রামের জন্য ছাড়তে সাহায্য করি। ঠিক আছে। এলো। বাবা শেষ পর্যন্ত মার সঙ্গে বিয়ে করবেন কিনা, বোর্ডদের জগতটা সত্যিই ঝামেলার। শেষ বিয়ে আমার সাহাদের ওপরেই নির্ভর করে। দ্বিতীয় যুবক, আপনি এখানে কি করে? দ্বিতীয় চাচা ভিক্ষুক হয়ে গেছেন। চলো যেও, পাশে খেলতে থাকো। চলো ফিরে আসো শাওলং, ধরে রাখো, চল। আর কি বলছো নাকি? শহরের পূর্বাংশ পার্বত্য অঞ্চলে কোনো প্রাচীন জিনিস আছে? আমি তো 3 মাস হয়ে গেল, আমি তো ঠিক একটি ঠাইও খুঁজে পাইনি। ভাগ্যক্রমে স্টার্টআপ অর্থ ব্যবহার করে, আর সঙ্গে একটি বড় আছে। ওই অনলাইনের ওই উমেন হুয়াজিয়ানের সব ছবি আমি সব কিনে নিয়েছি। যা বলো, এই হুয়াজিয়ানের ছবিগুলো আমাদের সেন পরিবারের পূর্বপুরুষদের বেশ মিল আছে। যদি নকলটা আসল বলে চালানো যায়, বিদেশে বিক্রি করি, তাহলে আমি বেশ মোটা টাকায় রোজগার করতে পারি। দ্বিতীয় ভাইজা, তুমি কি এইমাত্র উত্তর মিয়ানমার থেকে পালিয়ে এলে নাকি? তৃতীয় ভাইয়া, শোনো, তোমাকে বলছি, যদিও আমার ছোট ছেলে বিদেশে আপাতত ফিরতে পারছে না, কিন্তু এই সেন পরিবারের প্রধানের পদ আমারই হবে, এতে সন্দেহ নেই। দ্বিতীয় ভাইজা, কথাটা একটু তাড়াতাড়ি বলে ফেললে না? তোমরা জানো না আমার হাতে কি আছে?
জানলে তোমরা ভয়ে মরে যাবে। ও মা, আমার ভয় পেয়ে গেছি, খুব ভয়। বট ভাইজা, আমি খুব ভয় পাচ্ছি। বে বে ওই বদ ভাইজা, ওই অকেজো জোর করে আর্ট গ্যালারিটা ভেঙে রিয়েল এস্টেট বানাতে চাস। আমাদের সেন পরিবারের সম্পদ ওকে এভাবে নষ্ট করতে দেয়া যায় কি করে? তাই আমি সেই জমিটা কিনেই ফেলেছি। ভেবেছিলাম শহরের দক্ষিণ অঞ্চলের ওই পতিত জমিটা ওদিক কাজে না লাগে। এই জমিটা তোমাকে দেওয়া হলো, এখন তো মনে হচ্ছে এর আর কোনো প্রয়োজন নেই। এবার সিজা আমার সাথে ছিল বলেই রক্ষা। সিজা যদি না থাকত, আমিও হয়তো দিশা হারিয়ে ফেলতাম। শহরের উত্তরের ওই আর্ট গ্যালারিটা মূলত তৈরি করা হয়নি লাভের উদ্দেশ্যে। এর উদ্দেশ্য ছিল সংরক্ষণ করা আমাদের সেন পরিবারের পূর্বপুরুষদের ঐতিহ্যকে। এখন শুধু সেন পরিবারের ছবি নয়, আরও অনেক ঐতিহাসিক নিদর্শনও বিদেশে পড়ে আছে। যদি আমি সেগুলো সব ফিরিয়ে আনতে পারি, আমি অবশ্যই সেগুলোকে শহরের উত্তরের প্রদর্শনী হলেই রাখব। আমি এস্ট করছি পরিবারের কর্তা হওয়ার জন্য নয়, বরং আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচানোর জন্য, যাতে আর বিদেশে পড়ে না থাকে। আজ সেন আহোয়ের ৭০তম জন্মদিন। শোনা যাচ্ছে সেন পরিবারের উত্তরাধিকারী নির্বাচন হবে। আমার তো মনে হয় শুধু বট আর মেজো ভাইয়েরই আশা আছে। শোনা যায় তৃতীয় ভাইটি নাকি খুব অসুস্থ। এমন কেউ কিভাবে পরিবারের প্রধান হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছেন। সবাই বসুন। সে পড়ুন। সবাইকে ধন্যবাদ যারা এসেছেন আমার জন্মদিনের এই অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা জানেন, আজকের এই অনুষ্ঠানে বিদ্যা আমি সিদ্ধান্ত নেব পরবর্তী সেন পরিবারের প্রধান কে হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখো, এটা সেন পরিবারের বট ছেলে। ছেলে বলছে, বাবা শুভ জন্মদিন, ভাগ্য হোক পূর্ব সাগরের মতো, বাঁচো দীর্ঘায়ু যেন দক্ষিণ পর্বত। ছেলে সম্প্রতি দেখেছে একজন আছে নাম উমেন হুয়াজিয়ান। সে মূলত নকল করে আমাদের সেন পরিবারের পূর্বপুরুষদের আঁকায় অনুকরণ করে আঁকে। তার একটি ছবি কিমতি হয়ে যায় লাখে। ছেলে তাদের মধ্যে 4টি নিয়ে এনেছে বাবার জন্য জন্মদিন উপহার। চলো। আচ্ছা, ভাবেছিল সত্যি ভানো আঁকা। এই উমেন হুয়াজিয়ান। আমি তাকে খুঁজতে গিয়ে বিশেষ করে দক্ষিণ শহরের এক নির্জন ভূমিতে গিয়েছিলাম, কিন্তু এই হুয়াজিয়ান ও এখনও আসল চেহারা দিয়ে কাউকে দেখায় না। ছেলে তাই কয়েকটা পেয়ে কিনতে বেচ করেছে বাবাকে সম্মান দেখাতে। আও, এই কয়টা ছবির লাইনগুলো মসৃণ শিল্পে গভীর ছন্দ আছে। নিঃসন্দেহে আমাদের সেন পরিবারের পূর্বপুরুষদের রুগ্ন স্বভাব সেখানে লুকিয়ে আছে। তুমি মন দিয়ে করেছ। এই কয়েকটা ছবি 1 টাকাও খরচ করা হয়নি। যেদিন আমি পরিবারের প্রধান হব, চিত্রগুলো বিক্রি করে দেব, হয়তো একটু লাভও উঠবে। বট ভাই, সেটা তো শুধু 4টা ছবি মাত্র, সেজন্য তুমি এত দম্ভ করছ? একটু বেশি আত্মবিশ্বাস হয়নি কি? দ্রুত দেখ, ওটাই বাড়ির দ্বিতীয় পুত্র, আজকের পরিবারের প্রধানের আশিন্তা। এখানে তো সত্যিই পুরোদস্তুর লড়াই চলছে। ডংচিয়াং, বাবা আপনাকে দীর্ঘায়ু কামনা করি। বর্ষে বর্ষে সুস্থ থাকুন। আজ আমার প্রদত্ত উপহারটা আমারটা তার তুলনায় অনেক বেশি মূল্যবান। বট ভাই, তুমি কেন হাসছ? আগেই তো শুনেছি। তুমি কি ভাবছ ওই বনের মধ্যে কোন ধরনের ধন খুঁজে পাওয়া যাবে? প্রতিদিন পাহারা দিয়েই ছিলেন। সূর্যে পুড়ে যেন কয়লার মত কালো হয়ে গেছেন। শেষে কোনো ধনী পেল না। বট ভাই, পরিবার প্রধানের আসনটা দিতে হবে সক্ষম কাউকে। পরিবারের ব্যবসা রক্ষা করতে হবে। জানা দরকার কিভাবে টাকাকে টাকায় পরিণত করতে হবে। তুমি কি সেই পাহাড়টা বেচে ফেলেছ? কি? তুমি সেন পরিবারের সম্পত্তি বেচে দিয়েছ? বাবা, ওই পাহাড়টা বিক্রি করে 3 মিলিয়ন পেয়েছি। কিন্তু আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি হবে 300 মিলিয়ন। 300 কোটি পর্যন্ত একটা মাত্র পাহাড়খানায় মুক্তি পেতে হবে। এটা তো শুধু একটা হাত নাড়ার ব্যাপার। মানে কি? বাবা, আমি পাহাড়টা বিক্রি করা টাক দিয়ে আর আমার ইয়ের্সের সঞ্চয় দিয়ে উমেন হুজাজিয়ানের সব ছবি সবগুলোই কিনে ফেলেছি। এগুলো এখন বিদেশে আছে। আমি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। বিক্রেতা ছবি পেয়েই আমার সেই 300 কোটি তৎক্ষণাৎ এসে পড়বে।
তুমি ছবিগুলো বিদেশে বিক্রি করে দিয়েছ। লিউ চিংইজার সঙ্গে যোগসাজ করে নাম করা চিত্রগুলো পাচারকারীর কাজ করেছে। এগুলো সবই তোমার করা। এটা তো আদু না। কথা ছিল বলেছিল গার অসুস্থ সার ছিলেন। এখন তো দেখছি তোমার চেয়েও বেশ প্রাণবান। আমি মনে করি এই আনু বেশ চেহারাজ সুন্দর। ওপরের পাশের ছোট মেয়েটা দেখতেই কতটা মিষ্টি। মিষ্টি? মিষ্টি হওয়ার এই কি লাভ? আমার তো মনে হয় এই বাড়ির মাথাপত্তনের বসবাস পুরুষদেরই একটু সুবিধা থাকবে। ছবিগুলো বিদেশে দোকা গেল কি বড় কথা। এ তো কেবল একটা ভাইরাল আর্টওয়ার্ক মাত্র, চিরন্তন পুরাতন নিদর্শন নয়। তোমার ক্রেতাদের তথ্য আমার কাছে আছেই। কয়েক মাস আগে লিউ চিংইজার ক্রেতা, এটাই তোমার এখানকার ক্রেতা। একই লোক। লিউ চিংইজা একাই। একটিতে সে চালান করার মতো কিছু করতে পারে না। তুমি তো তার সহযোগী, তাই না? ও যে মৎস্যচুরি মাছ ধরার চিত্র, যখন সেটি প্রদর্শনীতে পাঠানো হতো, তোমরা আগে সেটি ছিনতাই করেছিলে। তারপর একটা নকল ছবি ব্যবহার করে মাছমেনগুলা মিশিয়ে দেও যা। এরকম কাজ তুমি তো এটা প্রথমবার করছ না, তাই না? ডং চিয়াং বলাটা সত্যি? এ ধরনের ঘটনা সত্যিই আছে? বাবা, তুমি তার কথা শুনবে না। এটা তার চক্রান্ত, মানহানি। কিভাবে কেবল একই ক্রেতা হওয়ায় কোনো প্রমাণ হয়? আমি যখন পরিবারের প্রধান হব, আমি অবশ্যই এমন কাজ বন্ধ করে দেব। আমাদের সেন পরিবার তো চিত্রকলা খ্যাত। এমন রকম গোপনে চোর মৌলিক হবার ঘটনা মানুষ কি হাসবে না? লজ্জা লজ্জা। তৃতীয় ভাই, তুমি তো এখনও পরিবারের প্রধান হয়নি। ডুবু আগাম ভবিষ্যতের কথা বলছ। ঠিক আছে বাবা, কিন্তু বলেছে যে পরিবার প্রধান হবে তাকে জন্মদিনে সন্তুষ্ট করে তুলতেই হবে। তোমার সেই ভানা ধানের ক্ষেত ধরে নাও তুমি সব বিক্রি করেও। কত মূল্যের হতে পারে? বুড়ো মানুষ, ওই জমিটা বিক্রি করলে কত টাকা হয় সেটা এখন বাদ দিলাম। আপনার এই কজন সন্তানের মধ্যে শুধু আজই সবচেয়ে সৎ এবং বিন্দি। আপনার ইচ্ছা অনুযায়ী ওই পতিত জমিটিকে এমন রূপ দিয়েছে, শুধু ধান খেতেই নাজ, বরং অনেক মানুষ উমেন হুজাজিজানের নাম শুনে বেড়াতে আসছে। মা, কথাটা এমন বললে ঠিক হয় না। বাবা তো বলেছিলেন যার উপহার সবচেয়ে ভালো সেই পরিবারের প্রধানের পদ পাবে। তিনি এটা তো বলেনি কে কি পন্থা অবলম্বন করেছে বা কিভাবে সন্তুষ্ট করেছে, ঠিক না? তুমি স্ত্রী একটা বড় বদমাস। তাহলে তো আর উপায় নেই। বাজি হেরে গেলে ফল মেনে নিতেই হয়। শুধু যদি সম্পত্তির হিসেব ধরা হয়, তাহলে আমার হাতের এই কার্ডটা বড় ভাইয়ের চার্টে ছবির চেয়ে অনেক বেশি মূল্যবান, তাই তো? আছু, তোমার দুই ভাই কি পন্থা অবলম্বন করেছে, কিন্তু অন্তত তারা সত্যি কিছু সঙ্গে করে এনেছে। আর তুমি কি এনেছ? শুনেছি তুমি গ্রামে যে ধান চাষ করেছ তা দারুণ দমদমাট হয়েছে। কত টাকা রোজগার করলে? ধান চাষ আর পর্যটন, আমি 1 টাকাও আয় করিনি। সবাই শুনে ফেলেছ তো, তার 1 টাকাও আয় হয়নি। তৃতীয় ভাই, বলতো এই কয়েক মাসে তুমি আসলে কি করছিলে? চরিটি করছিলাম নাকি কিছু? তুমি যত বলো তেমনটা না। শেদ ভাইয়া, তুমি কি ওই ছোট মেয়েটার ওপর নির্ভর করতে চাও বাবাকে খুশি করে দিয়ে বাড়ির সম্পদটা হাতে পেতে? এই তৃতীয় যুবকটা হোক আসলে কখনোই কাজে আসে না, একেবারেই অকার্যকর। এই বাড়ির মাথা হওয়া, আজ না হলে হয়তো দ্বিতীয় যুবকই হবে। বাবর ভাই, বাবা, আপনি দয়া করে দেখুন। শিয়া আর আজও এর চেষ্টায় যেই ফাঁকা জমিটা ছিল তাকে তারা বদলে দিয়েছে। এখন তো সব সবুজে ঢাকা। আরেকটা কথা, এখন শহরের দক্ষিণ অঞ্চলটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তাতে কি? বাবা যা বলেছিলেন, এইটা তো কেবল 3 মাসের পরীক্ষা। তুমি ধরি ওই জমিটা বেরোবাদ করে বিক্রি করে ফেললে, কে বলেছে কত টাকায় যাবে? চাইলে ধান বিক্রি থেকে পাওয়া টাকা দেখো, বা পর্যটক দিয়ে আয় হওয়া টাকাও দেখো। তৃতীয় যুবক কিছুই পাননি। তিনি টাকাগুলো গ্রামবাসীদের দিয়েছেন। বলেছেন গ্রামবাসীদের তাদের গ্রামের অর্থনীতি উন্নত করতে। তুমি এতক্ষণ যা করেছ তার ফলে 1 পয়সাও রোজগার করতে পারনি। এটা কি শুধুই দাতার ভান করা নেই? আজও আমাদের সেন পরিবার চায় এমন কাউকে যার যোগ্যতা আছে, দাতাগিরি করতে নয়। দ্বিতীয় ভাই ঠিকই বলেছেন। আমি ওই লাভের অংশ গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিয়েছি। মনে হতে পারে এটা দাতাগিরি, কিন্তু আমি ঠিকই একটা মোটা অঙ্ক রোজগার করেছি, যা তোমাদের দুজনের দ্বিগুণ।
তুমি শুধুই বোড়াই করছ। আজহু তুমি কি সত্যি উমেন হুয়াজিয়ানের আঁকা ছবিগুলো সব কিনে নিয়ে এসেছ? আমরা তিনজন, যদিও এক মায়ের সন্তান নেই, কিন্তু আমাদের চিন্তাধারা প্রায় একই রকম। আমি যে ছবিগুলো বিক্রি করেছি সেগুলো তোমার কাছে কেন? তোমার ছবি কেনা ক্রেতারা প্রত্নতাত্ত্বিক পাচারের অপরাধে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেছে, তাই এই ছবিগুলো আবার ফিরে এসেছে আসল মালিক উমেন হুজাজিজানের হাতে। একটা কথা বলে রাখি, দ্বিতীয় ভাই, শহরের পূর্ব অঞ্চলের তোমার পাহাড়ি জমিটা আমি ওটাও কিনে ফেলেছি, এখন এটা আমার। তাতে কি হবে? একটা ভাঙা পাহাড় চূড়া। কি করছো? তুমি কি সোনা ফলাতে পারবে? কেন পারব না? গুরু, শিয়ার কথা সত্যিই সঠিক ছিল। এই পাহাড়ের জমি, এখানেই সত্যিই সোনার গাছের পাতা জন্মেছে। এতে আসল সেনা। দুঃখের ব্যাপার, আগে কোনো অচেনা লোক চোখ খুলেই দেখেনি এখানে তারা গুপ্তভাবে প্রত্নবস্তু খনন করেছে। এই সুন্দর জমিটা তারা নষ্ট করে ফেলেছে। সবুজ পাহাড়ে যদি আমার কঙ্কাল সমাহিত হয়, যা হোক এটা ভাঙাচোরা জমি হলেও তবুও এটা সেন পরিবারের জমি। আমার ছেলে যাওয়ার পরে আমার কঙ্কাল সেখানে দাফন করো, এটাই তো একটা সৌভাগ্যের কথা। আর সেটা মোটেই ফালতু জমি না, ওখানে খুব অনেক অনেক কিছু আছে। হতে পারে না। তুমি নিশ্চয়ই মিথ্যে বলছ। সে উমেন হুয়াজিয়ান হতে পারে না। তুমি বিশ্বাস করো না? তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেখাব। বাবা, তুমি আগে বলেছিলে ভালো ছবি প্রাণবন্ত, তাদের কাছে আত্মা আছে। শিয়াকে ভালো করে বুঝতে দাও। আগে শিয়া ছবিগুলো বুঝতে পারত না, কিন্তু এখন বুঝতে পারে। আমি মার কাছে যাচ্ছি। আমার ছবি কি হলো? বাবা, এগুলোই তোমার জন্মোৎসবের উপহার। আর বট ভাইজের শহরের উত্তর অঞ্চলের আর্ট গ্যালারিও আমি কিনে নিয়েছি। আমার মনে হয় সেন পরিবারের গ্যালারির আসল গুরুত্ব হল এই শৈল্পিক ঐতিহ্য আর সৌন্দর্যকে নিরাপদে সংরক্ষণ করার জায়গা দেওয়া। বাট সত্যি তুমি সেন জিয়ানগোর ছেলে হওয়ার যোগ্যতা রেখেছ। এই 3 দিনের মধ্যে শুধু তুমি আমার মনের গভীর অভিপ্রায় বুঝতে পেরেছ। আমাদের সেন পরিবারের জন্য টাকা পয়সা বা নামেশের চেয়েও যেটা অনেক বেশি জরুরি, তাহলে সংরক্ষণ করে আমাদের পূর্বপুরুষদের রেখে যাও না এই ঐতিহ্যে। দাদু, আমি আগেই বলেছিলাম আমাদের আছো। আমি আজ এই যা পেলাম সেটা শুধু শিয়ার জন্য। আগে শিয়া যদি আমাকে বাঁচাত না, তাহলে আজ আমি এখানে থাকতাম না। আছু, আমার বয়স হয়েছে। এখন থেকে সেন পরিবারের সব দায়িত্বই তোমার কাঁধে থাকবে, আর আমি বাকি জীবনটা শুধু নাতি নাতনিদের আদর করে কাটাব। হ্যাঁ আছো, তুমি আর ইউনিং এর ব্যাপারটা, ওটা নিয়েই এখন ভেবে নেওয়া উচিত। ইউন নিংত সিজা ওকে পেয়েছ? পায়নি? অদ্ভুত কথা। মা তো একেবারে এখনি এখানে ছিলেন, কেমনে হঠাৎ উধাও? দিদি, তুমি কি এখনো দেখেছ? আমার মাকে কোথা নিয়ে গেল? ম্যাডাম, এমন হয়েছে যে আগেই কেউ এসেছিল আর ওকে বেঁধে নিয়ে গেছে। কি বলছ? তুমি তো স্পষ্টই তৃতীয় যুবককে অপছন্দ করো, তবে কেন এত পরিকল্পনা করে করছো? শুরুতে সেন ঝৌ তো রোগীর মতো ছিল। আমি সত্যিই ওকে তুচ্ছি মনে করতাম, কিন্তু এতক্ষণেই যে দৃশ্যটা দেখলাম সব আমি নিজেই দেখেছি। এখন ও সেন পরিবারের প্রধান, উমেন হুজাজিয়ান। ওর পদবি ও সত্তা আগের চেয়ে বহু বেশি। তুমি ভেবেছ কি শুধু একজন চাকরি? তুমি এখন ওর উপরে উঠে যেতে পারবে। তুমি যদি খোদ নামকরা চিত্রচুরির মধ্যে থাকো, ও তোমাকে ছাড়বে না। তুমি এখন আমার হাতে আটকানো। ও আমায় কি করতে পারবে? তুমি আসলে কি করতে চাও? তোমার জীবন দিয়ে সেন পরিবারে থাকা সমস্ত চিত্র ছিনিয়ে নেব। তুমি আবারও নামকরা চিত্র চুরি করতে চাও? এগুলোও বিদেশে বিক্রি করে দিতে চাও? সেন ঝৌ একজন আবেগী মানুষ। উনি কখনই এতে রাজি হবেন না। বিদেশে ক্রেতারা গলায় হাতুড়ি কতরা আছে, প্রত্যেকে যেন ক্ষুধার্ত, তারা লোভে পাগল। ইউননিং, মা,
লিউ চিংইজা, আবার তুমি? সেন ঝৌ, তোমার মেয়েটা আমার কাছে। সেন পরিবার সব ছবি দাও বদলে। আমি তাকে ফিরিয়ে দেব। না না সেন ঝৌ, তুমি তার কথা শুনতে পারবে না। ওগুলো তো আমাদের পূর্বপুরুষের খ্যাতিমান চিত্র, তাই সেগুলো বিদেশে পাঠানো যাবে না। সেন ঝৌ, তোমার মেয়েটা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি তোমার ব্যবসা, তোমার পরিবার? ভেবে দেখো, ভালো করে চিন্তা করো। বদমাইশ নারী প্রতিদিন শুধু মাকে অপহরণ করেই রাখে। সেন ঝৌ, আমার ধৈর্য সীমিত। আমি 3 পর্যন্ত গোনা করব। তুমি নিজে সিদ্ধান্ত নাও। ইউনিং, এগুলো সব আমার দোষ। আমি তোমাকে স্বর্গে ফিরিয়ে আনা উচিত করিনি। তাও হলে তুমি দেবতর আয়ের কষ্ট পেতা না। না আজও, তুমি যদি তোমার আসিয়া শিয়ার নিরাপত্তা রাখতে পারো, আমি তাতে নিজেকে উৎসর্গ করতে রাজি আছি। প্রতিজ্ঞা করো ভালো করে ওকে দেখভাল করবে, ওকে কোনো কষ্ট পেতে দেবে না। ইউনিং, যে যাই হোক না কেন, আমি জোর করব তোমাকে বাঁচিয়ে আনব। যুগের পর যুগ ক্লেশ হোক তাতে কি, একদিন না একদিন আমি তোমাকে আবার আমার পাশে ফিরিয়ে আনব। এ তো হৃদয় গাথা। আনিং, এ যে তুমি তো শিয়ার মা। তুমি সেই যাকে আমি এতদিন খুঁজছিলাম। কি বাবা, তিনি কি আমার মা? শিজা, তুমি আনিং, মা, আনিং, আমার মনে পড়েছে, তুমি সেদিন আমাকে বাঁচিয়েছিলে। অভিনন্দন হুয়াজিয়ান, তপস্যার পরীক্ষা সফল হয়েছে। এখন ম্যাডামের আত্মা স্বস্থানে ফিরেছে। তিনি আবার জীবিত হলেন। মা কি আনন্দ! সিজানোয়েংকে আমাদের জীবন রক্ষার জন্য ধন্যবাদ। পুণ্যবান পরিবারে সর্বদা কল্যাণ থাকে। আমাদের ভাগ্যে এই মিলন ছিল, তাই এই দেবতাকে সাহায্য করতেই হবে। সিজানোজেং খুব কমই পৃথিবীতে নামেন। আসুন আমাদের এখানকার বিশেষ খাবারটি চেষ্টা করুন। অবশ্যই, বেশ। সুষমা আসলেই সকল ইচ্ছা পূরণ হয়, তাই তো সবাই পৃথিবীর মায়ায় মুগ্ধ থাকে। আসুন। সবাইকে শুভ সন্ধ্যা। ইয়াংচেং হ্রদ তীরে আপনাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা পুরো কাকডার ভোজ তৈরি করেছি। এইটা হল ইয়াংচেং হ্রদের স্টিম করা দায়া কাকটা। ওদিকে সেই মাটির হাঁড়িটা হল একটি ঐতিহ্যবাহী অমূল্য মাটির হাঁড়ি। 3টা নিয়ে ধন্যবাদ। শ্বেত আকাশ সিয়ানওয়েং অনুগ্রহ করে ঢাকনা খুলুন। নিন। সকলকে ধীরে খেতে বলছি, ধন্যবাদ। সবাই উপভোগ করুন। ওই মণিকটা দেখা মাত্রই আমার আগের জীবনের স্মৃতি ফিরে এসেছে, কিন্তু ভাবিনি আমার শিয়া এত বড় হয়ে গেছে। ইউনিং, আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। আজও তুমি 7টি জীবন পার করে তখনই তুমি আমার আত্মাকে ঠিক করতে পেরেছ। তোমার অনেক কষ্ট হয়েছে। তোমায় প্রথমবার যখন দেখেছিলাম আমি তোমার স্ত্রী ছিলাম। এখনও এই জীবনে আমি এখনও তোমারই, যদি আমরা একসাথে থাকতে পারি, তাই সবকিছুর চেয়ে ভালো। এখন বাবা আর মায়ের যে নাকি একবারে ছেড়া যাবে না। আমরা 3জন একটি পরিবার, চিরকালই আলাদা হব না। ও আজও এই জীবনটায় তুমি একজন সাধারণ মানুষ। আমি তোমার সঙ্গেই সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। শুধু যদি আমরা 3জন একসাথে থাকতে পারি, সেটাই সবচেয়ে বড় কথা। মা,
শিয়া শিয়া ইতিমধ্যেই যথেষ্ট কুদরতি পনেন্ট অর্জন করেছে। গুরু বলেছেন মাকে এখন পরি হতে সাহায্য করা যাবে। দারুণ তো। ইউন নিং, এখন থেকে তুমিও সত্যিকারের পরী হয়ে গেলে। এখন থেকে আমরা তিনজন কখনো আলাদা হব না। কে ওখানে চুপিসারে লুকিয়ে আছে? শিয়া শিয়া, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি। কি অনুরোধ? আমি চাই না কেউ আমাকে মোটা বলে। এখন আমি বুঝতে পারছি অন্যকে কুৎসিত বলা ঠিক তেমনি যেন আমাকে মোটা বলার মতো, দুটোই সমান কষ্টের। তুমি তো শেমেশ বললে, তাহলে বলো তো এখন থেকে আর কখনো কাউকে কুৎসিত বলবে কি? না, আর বলব না। ভালো শিয়া শিয়া, আমায় একটু সাহায্য করো না। আমি আর মোটা থাকতে চাই না। আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না, কিন্তু হতে পারে একজন আছে, সে তোমাকে সাহায্য করতে পারে। সত্যি? মাটিটা আরেকটু গভীর করে খুঁড়তে হবে, আর এই পাথরের কুচিগুলো বেছে ফেলতে হবে, নাহলে পরে চারা গজাতে সমস্যা হবে। তোমরা একটু জোর লাগাত, দ্রুত করে, দ্রুত। আর একটু গভীর খুঁটো। আমি কতবার বলেছি অলরেডি, আর একটু গভীর। মাস্টার, আমি আর পারছি না। এত অল্প সময়ে আর ক্লান্ত। আমি তো বলে দিচ্ছি, ভবিষ্যতে এই মাটিতে যা লাগবে সবগুলি সোনা হবে। সোনার পাতা, সোনার ডাল, আর সোনার গাছের ধনুক, সবটাই তোমাদের সোনা হবে। অবশ্যই যদি তোমরা সত্যিই ক্লান্ত হও, শক্তি না থাকে, তাহলে আর করো না। হয়ে থাকে আমার কাছে সোনা, মোটেই কোনো বড় ব্যাপার না। তোমরা না চাও তাতে গেলে না। যদি আমি এখনো লাগাতে পারি আমি করব। তাহলে চালিয়ে যাও। ঠিক আছে? কে? ঠিক, একটু শক্তি দাও। লাইটিং টিম, আর্ট ও প্রপ টিম, অভিনেতা কোঅর্ডিনেশন টিম, অভিনেতা কোঅর্ডিনেশন টিম, অভিনয় নির্দেশক ঝাং সিং সিং ফেং মুক্সিন, কর্মকর্তা ও চালক শুলি হুয়া, পরামর্শদাতা পরামর্শদাতা, ইয়ানচেন ইয়ানচেন গ্রুপ গ্রুপ টুরিজম টুরিজম ইউয়ান হে ধন্যবাদ ট্যান জানাই। আর্ট গ্যালারি। Hole e Yuan au Suzhou Junior Tech Development.